السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, মসজিদের ফজরের মুসল্লিগণ, দ্বীনের জ্ঞান অর্জনে আগ্রহী ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সাধারণ আলোচনা নয়, বরং বিশেষ ধরনের আলোচনা। সেটি হচ্ছে যেটাকে কোর্স বলা হয় বা দৌরা। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, তা হচ্ছে দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করা। দ্বীন ইসলামের নির্ভেজাল খালিস কোরআন সুন্নাহ ভিত্তিক দাওয়াত, এ সম্পর্কে বেশ কিছু দিক নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ, এবং ভালো আমলের তৌফিক দান করেন, এবং সেই পথে ইলম এবং আমলের পথে আহ্বান করার, দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। সূরাতুল আসরের উপরে আমল করে আমাদেরকে সাকসেস হওয়ার তৌফিক দান করেন, সফলতা দান করেন, এবং সার্বিক ক্ষয়ক্ষতি থেকে ইন্নাল ইনসানা লাফি খুসর, আসল হচ্ছে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু যাদের মধ্যে এই চারটি বৈশিষ্ট্য রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তাওয়াসি বিল হক, হক কথা, সত্য কথা একে অপরকে জানানো, উপদেশ দেওয়া, এটি হচ্ছে দাওয়া ইলাল্লাহ। এর অপর নাম হচ্ছে দাওয়াত। দ্বীনের দাওয়াত কোরআনের ভাষায় কয়েকটি শব্দ দিয়ে ব্যক্ত করা হয়েছে। সবগুলির সার কথা একই। একটি হচ্ছে দাওয়া ইলাল্লাহ, উদউ ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহর রাস্তার দিকে অথবা আল্লাহর দিকে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে যারা ডাকে, ওর চাইতে ভালো কথা পৃথিবীতে আর হইতে পারে না। সবচাইতে ভালো কথা আম্বিয়া এবং রসুলগণ বলেছেন। আম্বিয়া রসুলগণের পেশাই ছিল দাওয়া ইলাল্লাহ। সবচাইতে শরীফ, মর্যাদাবান পেশা, সবচাইতে বেশি সম্মানের পেশা দাওয়া ইলাল্লাহ। সেটা আপনি নিয়মিত করেন অথবা সাময়িক, আপনি কিছুটা সময় প্রতিদিন বা প্রতি সপ্তাহে কিছু সময় বের করে করেন। জরুরি নয় যে আপনাকে আমার মতো বা আমাদের মতো নিয়মিত দায়ী হইতে হবে যে দাওয়াত, হ্যাঁ প্রতিদিনের কাজই হচ্ছে দাওয়াত দেওয়া, জরুরি নয়। আপনার দিনের আমলের সাথে এবং তার সাথে দুনিয়ার কাজকর্মের সাথে অন্য অন্য রুজি রোজগারের যে সব উপায় রয়েছে সেগুলির সাথে সময় বের করে কিছু সময় হলো, সীমিত আকারে হলো, দাওয়ার কাজে জড়িত থাকা, তাহলে আপনি আল্লাহর কাছে সেই সম্মান পাবেন এবং সেই পথের পথিক, যেই পথের পথিক ছিলেন আম্বিয়া এবং রাসূলগণ। আল্লাহ যেন তৌফিক দান করেন। দাওয়া ইলাল্লাহ যেমন তাওয়াসি বিল হক, হ্যাঁ, ওয়া তাওয়াসাউ বিল হক, জি, এটি একটি দাওয়াতের অপর নাম। দাওয়াতের অপর নাম হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়া নাহিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া, আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, এবং মানুষের শ্রেষ্ঠত্বের জন্য, বরং শেষ উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য শর্ত হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, কুনতুম খায়রা উম্মাহ,
তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন্নাস, মানুষের উপকারে তোমাদেরকে নিয়ে আসা হয়েছে, মানুষের উপকারে। তাহলে শুধু মুসলিমদের উপকারে নয়, নিজের ভাষাভাষীর উপকারে নয়, সারা বিশ্বের সমস্ত মানুষের উপকারের জন্য। উখরিজাত লিন্নাস, তোমাদের শ্রেষ্ঠত্ব কখন বহাল থাকবে? এই তিনটি বৈশিষ্ট্য যদি থাকে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, ভালো কাজের উপদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে, আল্লাহর প্রতি ঈমানদার হবে। ঈমানের সাথে ভালো কথা বলা, ভালোর সংখ্যা বাড়ানো, সমাজে ভালো সংখ্যা বাড়ানোর চেষ্টা করবেন, আর মন্দ কাজকে কমাবার চেষ্টা করবেন এবং অন্যায়কারীদের সংখ্যা কমাবার চেষ্টা করবেন, তাদেরকে দুর্বল করার চেষ্টা করবেন, যাতে করে পাপিষ্ঠরা শক্তিশালী হয়ে না থাকে। জি, পাপ থাকবে, পাপী থাকবে পৃথিবীতে, সব যুগে ছিল, এমন কোনো যুগ ছিল যেখানে পাপী ছিল না আল্লাহর জমিন, কিন্তু তারা দুর্বল হয়ে থাকবে, কোণঠাসা হয়ে থাকবে, তারা যাতে করে পৃথিবীতে দাপট চালাতে না পারে। এটা হচ্ছে দাওয়া ইলা আল্লাহর উদ্দেশ্য। ভালো মানুষের হাতে থাকবে দুনিয়ার চাবিকাঠি, আল্লাহ রাব্বুর পরে, এবং ভালো কাজের প্রচার প্রসার ঘটবে। তো দাওয়া ইলা আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা শুরু করি এই দাওয়া শব্দটির শাব্দিক এবং পারিভাষিক অর্থ দিয়ে। দাওয়া শব্দ তার শাব্দিক অর্থ বা আবিধানিক অর্থ হচ্ছে, যেটা প্রসিদ্ধ জানা আছে, সেটা হচ্ছে দাওয়া মানে, কে বলবেন? আপনাদেরকে অংশ নিতে হবে, কারণ এটা কোর্স। দাওয়াত মানে খাবার জন্য দাওয়াত দিচ্ছেন, তো দাওয়াত বলছেন না? জিয়াফতকে দাওয়াত বলছেন না? তার মানে আপনাকে ডাকা হয়েছে, তাই না? দাওয়া মানে তাহলে ডাকা, আহ্বান করা, নেদা। দাওয়া মানে হচ্ছে তলব করা, কোনো কিছু তলব করা, এই অর্থগুলি। দাওয়া দিনকে, জীবন বিধানকে, ধর্মকে দাওয়াত বলা হয়। দাওয়াত, এটি হচ্ছে আমার দাওয়াত, মানে এটি আমার ধর্ম, সেটা হক হোক আর বাতিল হোক। দাওয়াত দুই রকম, একটা হচ্ছে হকের দাওয়াত, একটা বাতিলের দাওয়াত। অন্যরা দাওয়াত দিচ্ছে না, খ্রিস্টানিটির দাওয়াত দেয় না, তাদের দায়ী। বেদাতিরা বেদাতের দাওয়াত দিচ্ছে না, শিরকারীরা শিরকের দাওয়াত দিচ্ছে না, বাতিলপন্থীরা বাতিলের দাওয়াত দিচ্ছেন না, বিভিন্ন যারা ভ্রান্ত কুফরি মতবাদী বেশি, তারা তাদের মতবাদের দাওয়াত দিচ্ছে না, তারা নিজেদেরকে শক্তিশালী করার চেষ্টা করছে। তো দাওয়াত শব্দটি যে কোনো পথ, মত এবং ধর্মকে সামিল, মজহাব, কোনো একটা পথের পথিক আপনি, সেক্ষেত্রে এটি আমাদের দাওয়াত, মজহাবওয়ালাদের আপন আপন মজহাবের দাওয়াত। জি, দাওয়াতের আরেকটি অর্থ হয়, সেটা হচ্ছে বংশের সাথে সম্পৃক্ত হওয়া, বংশের সাথে সম্পৃক্ত হওয়া। এই জন্য হাদিসে রয়েছে, লান আল্লাহ মানিদ্দা ইলা গায়রি আবিহি, আল্লাহ লানত রয়েছে ওই সব লোকের ওপর যারা নিজের বাপের সাথে নিজেকে সম্পৃক্ত না করে অন্যের সাথে নিজেকে সম্পৃক্ত করে। বাপ হয়তো নগণ্য মানুষ, গরিব মানুষ, অশিক্ষিত, মূর্খ, চাষি, আর ছেলে হয়ে গেছে অনেক শিক্ষিত, লজ্জা লাগে এই বাপের পরিচয় দিতে, হীনমন্যতায় ভুগে, যার ফলে হয়তো এমন কোনো বড় প্রভাবশালী পয়সাওয়ালা নেতা তার সাথে নিজেকে সম্পৃক্ত করল। এটা তো হয়তো খুব সীমিত আকারে হয়, কিন্তু একটা ব্যাপক আকারে হয় বিদাতি সমাজে। এটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আছে। নিজেকে এমন বংশের সাথে সম্পৃক্ত করা যাতে করে সমাজে মর্যাদা বেড়ে যায়। বাংলাদেশের সমস্ত পীরগুলি আওলাদের রসুল, আওলাদের রসুল বলছে না, সব আওলাদের রসুল। আওলাদের রসুল মানে রসুলের বংশ, আলে বাইত আরব দেশে থাকেনি, সব ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান চলে গেছে। কে সিদ্দিকি, কে ফারুকি, কে আব্বাসি, বুঝতে পেরেছেন? কে আলীর বংশে, কে হাসানের বংশে, কে হুসাইনের বংশে, সব চলে গেছে ওই দেশে। আশ্চর্য। এরা হয়তো দুনিয়ার তুচ্ছ কিছু হাসিল করে নিচ্ছে এর মাধ্যমে, মানুষকে আকৃষ্ট করে মুরিদানদের সংখ্যা বাড়াচ্ছে, কিন্তু আল্লাহর লানত বর্ষণ হইতে সবসময় আছে। এখানে লান আল্লাহ,
আল্লাহর লানত অভিসম্পাত রয়েছে আলা ওই সব ব্যক্তির ওপর, মানে মানে ইনতাসাবা, তো নাসাবের অর্থে এখানে ব্যবহার হয়েছে। যে ব্যক্তি নিজেকে মনসুব করবে, সম্পৃক্ত করবে এলা গাইরে আবিহি, নিজের বংশ ছাড়া অন্যের বংশের সাথে। কারণ আমি যদি নিজের প্রভাব বাড়ানোর জন্য আর নিজের ভক্তর সংখ্যা বাড়ার জন্য বলি যে আমি হচ্ছি সেই আপনার আবু বকর সিদ্দিকের বংশ, আমি হচ্ছে সেই আলীর বংশ, তো উসমানের বংশ, দুনিয়ার তুচ্ছ কিছু তো হাসিল হয়ে যাবে, কিন্তু আখেরাত থেকে বঞ্চিত হয়ে যেতে হবে, জাহান্নামের সম্মুখীন হইতে হবে। লানত কবিরা গুনাহ লানত হয়, সাগীরা গুনাহ কোনো লানত হয় না। যেখানে লানত হয়েছে আল্লাহর গজব হয়েছে সব পাপের ওপর, তার মানে ওগুলো কবিরা গুনাহ। এসব অর্থগুলি হয়ে থাকে, শাব্দিক অর্থ বললাম। শরীয়তের পরিভাষায় দাওয়া কাকে বলা হয়? তালাবুদ দুখুল ফিদ্দিন ওয়াল ইস্তিমসাক বিহি, হয় অমুসলিমদেরকে দিনে ইসলামে, দিনে প্রবেশের যদি দাওয়াতে হক হয়, তাহলে বাতিল তারা তাদের ধর্মে দীক্ষিত হওয়ার জন্য দাওয়াত দিচ্ছে। যারা বাতিলপন্থী, বেদাতপন্থী, তারা তাদের বেদাতে জড়িত হওয়ার জন্য দাওয়াত দিচ্ছে। রাফেজি শিয়াদের দাওয়াত যেমন, তাদের সংখ্যা বাড়ার জন্য, তাদের ধর্মে প্রবেশ করার জন্য দাওয়াত দিচ্ছে। তালাবুদ দুখুল ফিদ্দিন, তাহলে কোনো একটি ধর্মে জীবন বিধানে প্রবেশের জন্য দাওয়াত দেওয়া অন্যদেরকে যারা বাইরে আছে। আমরা যে দাওয়াত দিচ্ছি সালাফি দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াত, তার মানে দিন ইসলামে প্রবেশের দাওয়াত দিচ্ছি অমুসলিমদেরকে। এটা একটি, যেহেতু ওরা এখনো প্রবেশ করেনি, বাইরে আছে, মসজিদের বাইরে আছে, বলছি চলে আসেন, এরকম দিন ইসলামের বাইরে আছে। ওয়াল ইস্তিমসাক বিহি, অথবা দিন ইসলামকে আঁকড়ে ধরার জন্য দাওয়াত দিচ্ছি, দিন ইসলামকে শক্ত করে ধারণ করার জন্য দাওয়াত দিচ্ছি। এরা দুই ভাগে বিভক্ত। আর এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারবো যে দাওয়াতের ফিল্ড হচ্ছে তিনটি, দাওয়াতের ক্ষেত্র হচ্ছে তিনটি। দিনকে আঁকড়ে ধরার জন্য দাওয়াত দিচ্ছি মুসলিম সমাজের এক শ্রেণীর লোক যারা ফরজ অজেবে অবহেলা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, অথবা রাখছে কিছু রাখলো কিছু রাখলো না, এক কথায় ফরজ অজেব আদায় করে না, হারাম নাজায়েজে লিপ্ত, বিভিন্ন পাপে জড়িয়ে আছে, যেগুলোকে পাপ মনে করছে তারপরে পাপ করছে, যেগুলো পাপ এমনি সমাজের সামাজিক পাপ, বিভিন্ন রকম যে পাপগুলো রয়েছে ধর্মীয় পাপ, শুধু শিরক বেদাত ছাড়া সমস্ত পাপকে পাপীরা পাপ মনে করে, জানে যে এগুলো গুনার কাজ। চোর চুরি করে, জিজ্ঞাসা করেন ভালো কাজ করছেন, খুব খারাপ কাজ করছি ভাই। ধূমপান করে, ওকেও যদি জিজ্ঞাসা করেন কি বলে, বদ অভ্যাস হয়ে গেছে, ছাড়তে পারছি না, তার অভ্যাসটা ভালো না সেটাও জানছে। একমাত্র ধর্মে রঙে রঞ্জিত পাপ, সেটা হচ্ছে শিরক আর বিদাত। শিরক বেদাতকে শিরক বেদাতকারীরা পাপ মনে করে না, সবচেয়ে বড় অপরাধ এগুলি, পাপ, আল্লাহর গজবের কারণ, আল্লাহর সন্তুষ্টির কারণ, কিন্তু সেগুলিকে নেকি অহম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুন্নাহ, তাদের ধারণা যে তারা খুব ভালোই কাজ করছে, মাজারে সিজদা করছে, খুব ভালো কাজ করছে, মিলাদ করছে, খুব অনেক সবের কাজ, জান্নাত যাওয়ার কাজ করে, নবীর মহব্বতের বহিঃপ্রকাশ ইত্যাদি ইত্যাদি, নিয়ত পড়ছে, খুব ভালো কাজ করছে। তো দিনকে আঁকড়ে ধরার জন্য যারা মুসলিম সমাজে আছে কিন্তু ফরজ ওয়াজিব ঘাটতি করছে, বিভিন্ন হারামে জড়িয়ে আছে, এদেরকে বলছি যে দিনকে আপনার দিন যে ধরে আছেন বা দিন ধর্মে ইসলামে আছেন, নামকে অস্তে আছেন অথবা দুর্বল হয়ে আছেন, একটু মজবুত করে ধরেন। যারা শিরক বিদাত করছে, যাদের তৌহিদে ঘাটতি, যাদের সুন্নায় ঘাটতি, বিভিন্ন বিদাতের সাথে জড়িত, সুন্নাতকে উপেক্ষা করে সালাম ফেরার পর সম্মিলিত মনে হয়, অথবা সালাম ফেরার পর সুন্নত হচ্ছে আজকার পড়া, সালাম ফেরার পর কিছু লোক সাথে সাথে দিলেন টান, আজকারগুলি পড়লেন না, তাহলে এটা একটা দাওয়াত, সুন্নাতের দাওয়াত, যে এই সুন্নার কাজগুলি হচ্ছে আজকার, জিকির আজকার করুন, যদি আপনার তাড়া না থাকে, এমার্জেন্সি না থাকে, তারপরে যান। আপনি সাথে সাথে মোনাজাত ধরে এই সুন্নতের খেলাফ কাজ না করে সুন্নতি তরিকে আপনি আমলগুলি করুন, দোয়া করতে হবে, সেজদাই করুন, আপনি সালাম ফেরার আগে করুন, এটাও দাওয়াত। দাওয়াত যেমন আকিদাকে শামিল, তেমন ইবাদত বন্দিকেও শামিল, মানুষের আখলাক, চরিত্র, মামলাত, লেনদেন সবকে শামিল, কারণ ইসলাম সবগুলির না। তো দাওয়াতের ক্ষেত্র তাহলে কয়টি হলো? তিনটি। একটি হচ্ছে অমুসলিম, তাদেরকে দাওয়াত দেব।
আর একটি হচ্ছে মুসলিম সমাজের যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, ফরজ ওয়াজিব ত্যাগ করছে, হারাম নাজায়েজে ডুবে আছে, হারাম খাচ্ছে, হারাম উপার্জন করছে, তাদেরকে দাওয়াত দেব। বেদিন বেহায়া বেপর্দায় চলাফেরা করছে, তাদেরকে দাওয়াত। আর আরেকটি ক্ষেত্র, তৃতীয় ক্ষেত্র হচ্ছে যারা বিভিন্ন শিরক বেদাতে জড়িয়ে আছে কিন্তু তারা ধার্মিক, তাদের দাঁড়িয়ে আছে, তাদের ইসলামী ফেস আছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা তাহাজ্জুদ পড়ে, সালাতুদ দুহা পড়ে, তারা অনেক সওয়াবের কাজ করে, নফল রোজাও রাখে, দান সাদকাও করে, অনেক কাজ করে, কিন্তু শিরক বেদাত মিশ্রিত ইসলাম পালন করে। এটা হচ্ছে তৃতীয় ক্ষেত্র দাওয়াতের। এই সবগুলি ক্ষেত্র সালাফি ওলামারা দাওয়াতের 3টি ক্ষেত্র বলছেন। কিন্তু যারা, যেহেতু আমাদের বিশেষ মজলিসের জন্য বিষয়টি স্পষ্ট করা উচিত, অনেক সময় আপনি এরকম লোকের সম্মুখীন হবেন জামাতি ইখওয়ানিদের, তারা বলবেন না তা মুসলিমদের আর কিসের দাওয়াত, দাওয়াত তো গায়ের মুসলিমের। আমাকে বলেছে এক যুগে, তাদের সাথে একসময় কথাবার্তা হয়তো, এলাকার মানুষ, আপনারা শুধু মুসলিমদের মধ্যে কাজ করছে, এটাকে দাওয়াত বলছে, এটা কিসের দাওয়াত হলো? মানে দাওয়াত মানে যারা ইসলামের গণ্ডির বাইরে আছে তাদেরকে ডাকলে দাওয়াত দেওয়া হবে। আর মুসলিম সমাজের থেকে তারা যে ইসলাম পালন করছে না, ফরজ ওয়াজিবের সাথে সম্পর্ক নেই, হারামে ডুবে আছে, শিরক বিদআতে লিপ্ত আছে, শিরক বিদআতকে আসল ধর্ম মনে করছে, তাদেরকে দাওয়াত দেওয়া বলছে না, এটা দাওয়াত নয়, এটা হচ্ছে ইসলাহর কাজ, ইসলাহী কাজ, সংশোধনমূলক কাজ না, এই পার্থক্য না। দাওয়াত সার্বিক ক্ষেত্রকে সামিল। সুতরাং আমাদের দাওয়াত মুসলিমদের জন্য, অমুসলিমদের জন্য। বরং একটি কথা এখানে শুনে রাখেন, বড় বড় বিজ্ঞ ওলামাদের সাথে যে আমরা অনেক কোর্স করেছি দাওয়ার উপরে সৌদি আরবে, তার মধ্যে ফিকহ দাওয়ার উপরে কোর্স করেছি একটি, সর্বশেষ কোর্স গত বছর এই কোর্স আমি করেছি। আর যে কোর্সটির কথা বললাম, যে প্রথম যে বিষয়টি, সেটা আমার মদিনা থেকে পাশ করার পরে একটা কোর্স হয়েছিল, 2 সপ্তাহের কোর্স হয়েছিল হায়েল। তারপরে অনেকগুলি কোর্স করেছি বড় বড় ওলামাদের সাথে। তো দাওয়াতের ক্ষেত্রে মানুষ, মুসলিম সমাজের যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, মুসলিম সমাজে তাহলে 2টো ফিল্ড আমাদের দাওয়াতের, তাই না? আর অমুসলিমের একটা ফিল্ড। মুসলিম সমাজ যারা বিভিন্ন ঘাটতিতে আছে, মানে বিভিন্ন গুনাহে জড়িয়ে আছে, এটা শিরক বিদআতের গুনাহ হোক অথবা ফরজ ওয়াজিব ত্যাগের গুনাহ হোক, হারাম নাজায়েজে লিপ্ত থাকার গুনাহ। এই মুসলিম সমাজে এরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ, মেজরিটি কিন্তু এরা। কয়জন মসজিদে আর বাসাতে কয়জন হিসাব করেন তো দেখি, এই মহল্লাতে যারা মসজিদের আশপাশে বাস করে, তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজে বিভিন্ন পাপে জড়িয়ে আছে, বিভিন্ন পাপে গুনাহতে জড়িয়ে আছে। এদেরকে সংশোধন করে, এদেরকে ইসলামকে আঁকড়ে ধরার জন্য দাওয়াত দিয়ে এদেরকে রক্ষা করা, মানে এদেরকে খাঁটি মুসলিম বানিয়ে এদেরকে জান্নাতের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করা, এটা হচ্ছে আমাদের ব্যবসার আসল পুঁজি। ব্যবসার আসল পুঁজি। ব্যবসার 2টো দিক আছে। আর অমুসলিমরা যদি 2-4টা আমরা নিয়ে আসতে পারি, বা বেশি, যত বেশি নিয়ে আসতে তত ভালো, সেটা হচ্ছে আমাদের লভ্যাংশ, সেটা হচ্ছে আমাদের লভ্যাংশ। একজন ভালো বিজনেসম্যান, অনেকে হয়তো ব্যবসা বিজনেস সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা রাখেন আমার চাইতে বেশি, সেই ব্যক্তি আগে তার আসল যে পুঁজিটা ইনভেস্ট করেছে সেটাকে সেভ করার চেষ্টা করে, নাকি লভ্যাংশ নিয়ে সে ফিকির করে? সেভ করার চেষ্টা করেছে। আমি ধরেন উদাহরণস্বরূপ, আমি 1 লক্ষ পাউন্ড এটা আমি ইনভেস্ট করেছি, এই টাকা যেন আগামী বছর যখন আমি ইনভেন্টরি করব বা যখন হিসাব করে অডিট করব, তখন যেন কমে না যায়। আসল পুঁজি বহাল, 1 বছর 2 বছর 5 বছর ব্যবসা করছেন, ধৈর্য ধরে ব্যবসা করছেন, তাই তো ধৈর্যের প্রয়োজন। দেখছেন যে পুঁজি কমেনি, আমার 1 লাখ লাগিয়েছি আছে, তাহলে আপনি কিন্তু ব্যর্থ না, আপনি সফল, আপনার ব্যবসা, লস খাননি। এ কথা বলছেন না যে আমি লস খেয়ে গেছি, মার খেয়ে গেছি, আসল পুঁজি ঠিক আছে, রাসুল মাল এটা। আর যেটা লভ্যাংশ, লাভ হলো তো খুব ভালোই হলো, যে তাতে আমি 10,000 20,000 এক বছরে লাভ করেছি, 50,000 লাভ করেছি, যত লাভ করতে তত ভালো। তো অমুসলিমদেরকে ইসলামের মধ্যে নিয়ে আসা, এটা হচ্ছে লভ্যাংশ, আর হ্যাঁ, লাভের অংশ এটা। আর মুসলিম সমাজে যার বিভিন্ন পাপে জড়িয়ে আছে তাদেরকে খাঁটি মুসলিম বানানো, এটা হচ্ছে আমাদের আসল মাল, আসল পুঁজি আমাদের ব্যবসার। আল্লাহর সাথে ব্যবসা করছি। হাল আদুল্লাকুম আলা তিজার, আল্লাহকে ব্যবসা বলেছেন। তুনজিকুম মিন আযাবিন আলীম,
তো এই ব্যবসা ঠিক ওই রকমই যেমন দুনিয়ার ব্যবসায়ীরা ব্যবসা করে, আর তাতে একটা লভ্যাংশ আছে আর একটা হচ্ছে আসল পুঁজি আছে। সুতরাং অমুসলিমদের দাওয়াতের চাইতে মুসলিমদের দাওয়াতের গুরুত্ব কম নয়, আরও বেশি রয়েছে। কারণ এরা যদি চোরও হয় তবু মাঝে মাঝে নিজেকে ধিক্কার দেয়, নফসে লওয়ামা, বিভিন্ন পাপ হারাম খায় তারপর নিজেকে ধিক্কার দেয়। এই জন্য হারাম রোজগার দিয়েও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তওবা করার জন্য, গুনার বোঝা হালকা করার জন্য উমরাতে যাচ্ছে, দান সাদকা করছে, করছে না? কেন করছে? জি, এদের মধ্যে অনেক খায়ের আছে, বিভিন্ন পাপে জড়িয়ে আছে, কিন্তু অনেক কল্যাণ আছে এদের মধ্যে। যারা শিরক বিদআত করছে মুসলিম সমাজের, এর অনেক একটি ফরজ অজেব হয়তো তাদের ঘাটতি নেই, শুধু ঘাটতি কিসে? যেটা বুঝে না, অবুঝ ভুল ইসলাম বুঝে আছে, তাওহীদে ঘাটতি, সুন্নায় ঘাটতি, শিরক বিদআতে জড়িয়ে আছে। এরা আল্লাহকে ভালোবাসে, রসুল অনেক কোরআন সুন্নাহ অনুসারীর চাইতে বেশি, ভালোবাসার পদ্ধতি জানে না, কিন্তু অনেক কোরআন সুন্নাহ অনুসারীর চাইতে বেশি আল্লাহ এবং রসুলকে ভালোবাসে তারা। তাহলে এরাকে যদি ঠিক করে দেওয়া যায় তো এদের দ্বারা ইসলামের অনেক কাজ হবে। কিন্তু আপনি একটা অমুসলিমকে নিয়ে আসলেন, তারপরে তার অন্তরে ইসলাম কি গরজ ইসলাম কবুল করছে, তার অন্তরে সে ইসলাম বসলো কি বসলো না, কতটা বসলো, তারপরে সে দিন ইসলামের খেদমতে কিছু অবদান রাখার যোগ্যতা লাভ করলো কি করলো না, অনেক দূর আপনাকে তার জন্য অপেক্ষা করতে হবে। এই জন্য মুসলিম সমাজের সংস্কারমূলক কাজ, এই দাওয়াতকে এত হালকা বা তুচ্ছ মনে করলে হবে না, এটাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে যখন দাওয়াতের আমরা শাব্দিক পারিবারিক ভাষিক অর্থ আলোচনা করলাম এবং তার সাথে আরও বেশ কিছু কথা আলোচনা করলাম, তাহলে দাওয়াত মানে যখন আহ্বান করা, তাহলে এই আহ্বান ভালো হইতে পারে, মন্দ হইতে পারে। এই জন্য যারা ভালো পথে মানে ওহির পথে আহ্বান করে, কোরআন সুন্নাহর পথে আহ্বান করে, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইনের যুগে যে খাঁটি ইসলাম ছিল সেদিকে আহ্বান করে, সে দাওয়াত হচ্ছে হকের দাওয়াত, হকের দাওয়াত, সেটা হচ্ছে দ্বীনুল হক। আর সেটি হচ্ছে দাওয়া ইলাল হুদা, দাওয়া ইলাল হুদা। যে ব্যক্তি এই পথে আহ্বান করে সেই ব্যক্তি দায়ী হুদা, দায়ী ইলাল হুদা বা দায়ী হুদা। আর যারা শিরকের পথে আহ্বান করে, বেদাতের পথে আহ্বান করে, কুফরির বিভিন্ন মতবাদ ইজমের দিকে আহ্বান করে, বিভিন্ন তরিকতের দিকে আহ্বান করে, তারা হচ্ছে দায়ী ইলাদ দলাল, দায়ী ইলাদ দলাল। দায়ী শব্দটি, দায়ী আমরা বাংলা ভাষাতে দায়ী বুঝি, কিন্তু আরবরা কি বলে? দাইয়া। যারা নিয়মিত দাওয়াতি কাজ করে তাদেরকে কি বলে? আপনি মাঝে মধ্যে কখনো দাওয়াতি কাজে অংশ নেন, আপনাকে দাইয়া বলবে না, তাই মারবুতা, যেটা হা উচ্চারণে গিয়ে হা হয়ে যায়, সেটা দিয়ে বলবে না। কিন্তু যারা নিয়মিত দাওয়াতি কাজ করে, ধরেন আমরা নিয়মিত দাওয়াতি কাজ করি, তো আমাদেরকে বলে হাজা দাইয়া ইলাল্লাহ, দাইয়া। শেষখানে তা থাকলে সাধারণত যাদের অল্প আরবি ভাষা সম্পর্কে জ্ঞান আছে তারা মনে করে যে এটা তো স্ত্রীলিঙ্গ হয়ে গেল, তাই না, মুয়ান্নাস হয়ে গেল, বলো না? কিন্তু অনেকে এই কথা ভাবতে পারেন যে দায়ী উনি পুরুষ মানুষ, তারপর বলছে দাইয়া কেন বলছে বলেন তো দেখি, আর জানা আছে সম্পর্কে? আরবিতে অর্থের ব্যাপকতা যাতে কোনো শব্দে আসে এই জন্য তাকে বলা হয় মোবালাগা। কি বলা হয়? মোবালাগার সেগা, ইসিম মোবালাগা। তো মোবালাগার সেগায় বিভিন্নভাবে হয়। যেমন আলেম, আলেম মানে জানছেন, আলেম মানে জ্ঞানী, তাই না? কোন একজন আলেমকে কি বলছেন? আলেম বলছেন। আবার আল্লামা বলছেন না, হজরতুল আল্লাম বিদাতিরা বলছেন না, বা আল্লামা সালেহ আল ফৌজান, আল্লামা অমুক বলছেন না, মহাজ্ঞানী। আল্লামা মানে কি হয়ে গেল? মহাজ্ঞানী। এই মহাজ্ঞানী কোত্থেকে আসলো? আলেম মানে জ্ঞানী আর আল্লাহ মানে মহাজ্ঞানী। ওই যে আল্লামা সেগাটি হচ্ছে ইসমে মোবালাগা, মানে অনেক ব্যাপক অর্থপূর্ণ হয়ে গেল তখন।
অনেক বেশি অর্থ তাতে তখন চলে আসলো, এলমের অর্থ। ঠিক ওই রকমই দায়ী মানে আহ্বানকারী, আর দাইয়া মানে বিশিষ্ট দায়ী, বা যার কাজই হচ্ছে, পেশায় হচ্ছে দাওয়াত দেওয়া। এটাও একটি মোবালাগার সেগা। দায়ের বিভিন্ন আমরা কি বলছি, মোবালাগার বিভিন্ন সেগা আছে। জরুরি নয় যে তাতে তসদিদ দিয়ে আল্লামা হইতে হবে, জরুরি নয়। যেমন ফাআলার ওজনে হয়, ঠিক তেমনি ফাইলার ওজনও হয়ে থাকে। তাহলে দাইয়া যে বলা হয় সেটা পুরুষকেও বলা হয় কিসের জন্য? মোবালাগার অর্থ, তাতে অর্থের ব্যাপকতা নিয়ে আসার জন্য বলা হয়। মহিলা যদি কেউ দাওয়াতি কাজ করে তাহলে তাকেও দাইয়া বলা হয়। তখন বুঝতে পারবেন যে একজন মহিলা সম্পর্কে বলা হচ্ছে। তখন এটি হচ্ছে মুয়ান্নাসের তা, স্ত্রীলিঙ্গের তা। কিন্তু যখন একজন পুরুষ সম্পর্কে দাইয়া আল শাহির বা দাইয়া আল কবির, তো তাহলে সেটি হচ্ছে মোবালাগার জন্য তা। আমরা দাওয়াত দেব কেন? নন মুসলিমদেরকে দাওয়াত দেব, মুসলিমদেরকে দাওয়াত দেব কেন? দাওয়াত দেব যাতে করে অমুসলিমরা ইসলামের মধ্যে প্রবেশ করে, ইসলামের মধ্যে প্রবেশের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি হাসিল করে এবং জান্নাতের পথের পথিক হয়ে যায়। আর মুসলিম সমাজের লোকেরা যাতে করে ইমানে যে ঘাটতি রয়েছে সেটাকে পূর্ণ করার জন্য সচেষ্ট হয়। এবং ইসলামের যতগুলি শাখা প্রশাখা রয়েছে, অনেক শাখা প্রশাখা ছেড়ে রেখেছে। ইমানের শাখা কয়টি এটা তো জানেন, তাই না? ইমানের শাখা 70-এর অধিক। আল ইমান বেদুম আসাবাউনা শোভা, কোনো কোনো হাদিসে 60-এর অধিক রয়েছে, কিন্তু অতিরিক্ত যেটা রয়েছে সেটা বলা ভালো। 70-এর বেশি শাখা প্রশাখা, মানে যতগুলি নেক আমল ইসলামে আছে সবগুলি হচ্ছে ইমানের শাখা প্রশাখা। ইমানের শাখা প্রশাখা তার সম্পর্ক আকীদার সাথে হোক, ইবাদত আখলাকের সাথে হোক, আর দৈনন্দিন জীবনের বিভিন্ন ভালো কাজের সাথে হোক। এই ক্ষেত্রে আমাদের অনেক ঘাটতি রয়েছে। ইমানের 70-এর বেশি শাখার মধ্যে হয়তো অনেক শাখা প্রশাখা আমাদের জীবনে হয়তো নেই, কমতি আছে। সেটা যাতে করে পূর্ণতা লাভ করে, এই জন্য যারা আমরা ভালো কাজও করছি, বাহ্যিক দেখছি যে আমরা অনেক ভালো কাজ করছি, ধরেন আমাদের যারা নিয়মিত মাশাআল্লাহ ফজরে অনেক ভালো কাজ আপনাদের দ্বারা হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমাদেরকেও দাওয়াতের প্রয়োজন রয়েছে, যার মাধ্যমে আমাদের মধ্যে যে ঘাটতিগুলি রয়েছে সেগুলি পূর্ণ করব, এবং আল্লাহ এবং রাসূলের যে ডাক রয়েছে সেই ডাকে পরিপূর্ণভাবে আমরা সাড়া দিতে পারবো। সূরা আনফাল আয়াত 24 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে তোমরা সাড়া দাও। ইযা দাআকুম, যখন আল্লাহ তোমাদেরকে আহ্বান করবেন। জি, আল্লাহ আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ আহ্বান করছেন কোন দিকে? জান্নাত, দারুস সালাম, জান্নাতের দিকে আহ্বান করছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ডাকতে থেকেছেন মানুষকে। জি, লেমা ইউহয়িকুম, যাতে করে তোমাদেরকে সত্যিকারের হায়াত দান করতে পারে। এ দাওয়া ইলাল্লাহর কাজে হায়াত রয়েছে, হায়াতুল কুলুব। মরা অন্তরগুলি জীবিত হবে। যেই অন্তরগুলি মরমর হয়ে গেছে, মুমূর্ষ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, সেই অন্তরগুলি, সেই হৃদয়গুলি সঞ্জীবিত হবে, সতেজ হবে, শক্তিশালী হবে। দাওয়া ইলাল্লাহর কাজ এই জন্য আমরা করব আরও, যাতে করে আল্লাহর কাছে এইসব লোকেরা, যেসব দাওয়াতের ফিল্ড, আমাদের যে 3টি ফিল্ডের কথা বললাম, ওরা আল্লাহর কাছে গিয়ে কোনো অজুহাত পেশ করতে সুযোগ না পায়, তাদের অজুহাত শেষ করে দেওয়া। এই জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে তোমাদেরকে আমার কথা পৌঁছে দিতে হবে, যাতে করে মানুষের কোনো হুজ্জত বাকি না থেকে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের উপর জুলম করেন না। যার ফলে আল্লাহ বলছেন সূরাতুল ইসরা, বনী ইসরাঈলের আয়াত 15, ওমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবাসা রাসূলা, আমি কাউকে শাস্তি দেব না যতক্ষণ পর্যন্ত তাদের জন্য রাসূল না পাঠিয়েছি। তো নবী রাসূলের সিলসিলা তো শেষ হয়ে গেছে, কিন্তু নবী রাসূলদের কাজ চালিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন এই শেষ উম্মতকে, খায়রা উম্মাহ। সুতরাং আমাদেরকে
এই নয় যে বিশেষ কিছু লোকেরা শুধু দাওয়াতি কাজ করবেন, সর্বস্তরের লোকেরা দাওয়াতি কাজে অংশ নেবেন, কেউ কম কেউ বেশি, কেউ সীমিত আকারে কেউ ব্যাপক আকারে। কারো দাওয়াত হয়তো নিজের বাড়ি বা নিজের বাড়ির আশেপাশে প্রতিবেশী তাতেই সীমিত থাকবে, কারো দাওয়াত গোটা দেশব্যাপী হবে বা আন্তর্জাতিক পর্যায়ে হবে, কিন্তু দাওয়াত দিতে হবে। দাওয়াতের কাজে সবাইকে থাকতে হবে। আপনার চোখের সামনে একটি ভালো কাজ হইতে হবে, অথচ সেই কাজটি হচ্ছে না। আপনার চোখের সামনে অন্যায় কাজ হচ্ছে, যেটা মোটে হওয়া উচিত নয়, জায়েজ নয়, তাহলে আপনার তখন দায়িত্ব বেড়ে যায়, সে বিষয়গুলির দিকে ইনশাআল্লাহ তাআলা ধীরে ধীরে আসবো, যে দাওয়াত দেওয়া কখন ফারজে আইন আর কখন ফারজে কিফায়া, দাওয়াতের হুকুম কি। এই দাওয়াত যুগে যুগে দেওয়ার জন্য আল্লাহ বহু রসুলকে পাঠিয়েছেন। আল্লাহ সূরা নিসা 165 আয়াতে বলছে, রাসূলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন, আমি বহু রসুল প্রেরণ করেছি যারা মানুষকে সুসংবাদ দিয়েছে, যদি তারা দাওয়াতে সাড়া দেয়, তাদেরকে আশ্বস্ত করেছে তোমাদের সুসংবাদ জান্নাতের, দুনিয়া আখেরাতের সম্মানের সুসংবাদ। মুনযিরিন, সতর্ক সাবধান করেছেন যদি তারা অ্যাভয়েড করে, দাওয়াতকে না কবুল করে। তাহলে লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দা রাসূল, নবী রসুল আসার পরে বা নবী রসুলদের যারা উত্তরাধিকারী ওলামা দোয়াত আসার পরে তাদের কাছে কোনো হুজ্জত না থাকে, যে আল্লাহ আমরা তো জানতাম না যে মিলাদ করা বিদআত, আমরা জানতাম না যে নিয়ত পড়া বিদআত, আমরা জানতাম না যে এসব ওজিফাগুলি বিদআত, খতমে ইউনুস বিদআত, জানতাম না। এইসব যেন না থাকে। জানতাম না যে তোমার কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম, এটা জানতাম না। আমরা মনে করতাম যে তোমাকে পাওয়ার জন্য আমরাও চেষ্টা করেছি, মুসলিমরাও চেষ্টা করেছে। ও মুসলিমরা অনেকে এই ধারণা রাখে যে সবাই সেই পথের প্রতি, আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে ওপরওয়ালাকে পাওয়া, হিন্দুরা বলে। জি, তো তাদের হুজ্জত কায়েম করতে হবে। জি, অধিকাংশ যেসব দাওয়াতের বিধিবিধান রয়েছে, মাসলা মাসাইল রয়েছে, সবগুলি কোরআনে কারিমের এই কয়েকটি আয়াতে রয়েছে। সূরা ইউসুফের আয়াত নম্বর 108 আল্লাহ ইরশাদ করছেন, কুল হে নবী বলেন, হাযিহি সাবিলি, এটাই হচ্ছে আমার রাস্তা, এটি হচ্ছে আমার রাস্তা। কি রাস্তা? আদু ইলাল্লাহ, যে আমি আল্লাহর দিকে ডাকবো। তাহলে আল্লাহর দিকে ডাকাটাই হচ্ছে আম্বিয়া রসুলগণের শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতাবুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, সেটা হচ্ছে তার পথ, আদর্শ। এবং আদু ইলাল্লাহ, এতে ইখলাসের শিক্ষা দেওয়া হয়েছে। কোন দিকে ডাকবো? আল্লাহর দিকে ডাকবো। এই জন্য যে আমার স্বার্থ পুরা হলে আমি ডাকবো, না হলে ডাকবো না। হ্যাঁ, আমার যদি যথাযথ সম্মান হয় তাহলে আমি দাওয়াত দেব, না হলে দেব না। আমার যদি যথাযথ ঠিকভাবে মূল্যায়ন হয় তাহলে ডাকবো, না হয় ডাকবো না। আমাকে একটু কষ্ট দিলে আমি বলবো না জাহান্নামে যা, অনেকে আছেন না, আদা খাবি স্বাদ পাবি, বলবোই না তোদেরকে। না, আম্বিয়া রাসূল জুলমের শিকার হয়েছেন, কষ্ট করেছেন, বরং জালেমদের হাতে খুন হয়েছে। ইয়াকতুলুনা নবিয়্যিন ইয়াকতুলুনা আম্বিয়া, তারা। জি, আল্লাহর দিকে আহ্বান করা, ইখলাসের শিক্ষা দেওয়া হয়েছে। আলা বাসিরাতিন, এতে শিক্ষা দেওয়া হয়েছে যে আপনি অজ্ঞতার সাথে মানুষকে ইসলামের কথা বলবেন না। বাসিরাত মানে আলা ইলম, জেনে শুনবেন, নিশ্চিত হয়ে বলবেন। যেগুলি সাধারণ মানুষ দাওয়াত দেবেন, বিশেষভাবে কোনগুলি? যেগুলি আপনার সুস্পষ্ট বিষয়, আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নেই, হ্যাঁ, তার জাতে শরিক নেই, সেফাতেও শরিক নেই, তার রুবুবিয়তেও কেউ শরিক নেই, তার ইবাদতেও শরিক নেই। হ্যাঁ, এগুলো কথা কে জানে না? আল্লাহ এক। এবং তরিকা হচ্ছে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলি সহজ কথা, এগুলো দাওয়াত দিতে পারবে। কিন্তু যখন খুঁটিনাটি মাসলা মাসাইল আসবে, হ্যাঁ, যে এটা ভুল, আপনার সন্দেহের ভিত্তিতে দাওয়াত দেবেন না, এটা ঠিক না, ওইটা ঠিক। একজন লোক ধরেন আত্মাহত্যে আঙ্গুল নাড়াচ্ছে না, আরেকজন নাড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, আরেকজন একবার করছে হয়তো। এখন এই বিষয়গুলি আপনার খুঁটিনাটি ওইভাবে জানেন না যেমন ওলামারা জানে। ইখতিলাফি মাসলা মাসাইল, প্রত্যেকের দৃষ্টিভঙ্গি, আর তারপরে এই বিষয়গুলি যে পর্যায়ে, সেই পর্যায়ে আপনাকে এই বিষয়ে মন্তব্য করা উচিত না। অথবা জাতীয় পর্যায়ে, জাতীয় ইস্যু, রাষ্ট্রীয় বিষয়, দেশের যে বর্তমান সমস্যা, এখন এই বিষয়গুলিতে সাধারণ মানুষরা যে কোনো মন্তব্য করছেন,
হ্যাঁ এরা ঠিক ওরা ভুল, হ্যাঁ এরা জালেম ওরা মাজলুম, এইসব না, এগুলো বিষয় আপনাদের না, এই বিষয়গুলি আপনাদের না, এই বিষয়গুলি বিশিষ্ট উলামা কিরামদের। ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূলি ওয়া ইলা উলিল আমরে মিনহুম, এই উলিল আমর হচ্ছে উলামা, উলিল আমর হচ্ছে শাসক গোষ্ঠী। জি, দুই শ্রেণীর উলিল আমর। যদি তারা কার দিকে ফিরিয়ে দিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, কিন্তু তারপরে উলামাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে। কিন্তু আজকাল এই সোশ্যাল মিডিয়াতে সবাই যেহেতু স্বাধীন, যার যা ইচ্ছে মন্তব্য করতে আছে, লিখতে আছে, কমেন্ট করতে আছে। তো যেগুলো জাতীয় ইস্যু বা আন্তর্জাতিক ইস্যু, মুসলিমদের আন্তর্জাতিক সমস্যা অথবা খুঁটিনাটি জুজিয়া ফিকহি মাসলা মাসাইল জটিল, সেগুলো সেসব বিষয়ে দাওয়াত দিতে যাবেন না। একটা তালাকের মশলায় কেউ ভুল করেছে, একটা বিয়ে শাদীর ক্ষেত্রে কেউ ভুল করেছে, আপনার মনে হচ্ছে ভুল, কিন্তু আপনি এসব সম্যক মশলা জানা নেই, এগুলো দাওয়াত দিতে যাবেন না। আপনি দাওয়াত দেবেন কোনগুলি? যেগুলো আপনার জানা আছে, এটি সুন্নাত, এটি বিদআত, এটি সহি, এটি ঠিক, এটি ভুল, স্পষ্ট জানা আছে সেই বিষয়গুলি। 5 ওয়াক্ত সালাত ফরজ, কি জানে না? 5 ওয়াক্ত সালাতের দাওয়াত দেন। হ্যাঁ, রমজান মাসের দিন একজন মুসলিম রাস্তাঘাটে পানাহার করবে, কে জানে না যেটা হারাম? হ্যাঁ, অথচ সে তার রোজা ফরজ আছে, সাবালক। আর যদি তার ওজরও থাকে তো যথাসাধ্য চোখের আড়ালে করবে, যাতে করে অন্যরা সুযোগ না পেয়ে যায়, ইত্যাদি। তাই বিষয়গুলি, যেই বিষয়গুলি স্পষ্ট সেগুলির দাওয়াত সাধারণ মানুষরা দেবে। আলা বাসিরাতিন, এক কথায় আগে জ্ঞান অর্জন করতে হবে, আমলে চেষ্টা করতে হবে, তারপরে দাওয়াত দিতে হবে। আমল না করতে, একটি মাসলা আরও আসবে আমাদের আলোচনায়, অনেক ক্ষেত্রে আমরা আমল করতে পারি না, তাহলে দাওয়াত দিতে পারবো না। ধরে নেন যে আমি তাহাজ্জুদ পড়তে পারি না, আর আমাকে আলোচনা করতে দিলেন তাহাজ্জুদে, অথবা আমি তাহাজ্জুদ নিয়ে আলোচনা করতে পারি কি পারি না? অবশ্যই পারি। যদি নয় যে আমাকে একবারে ফেরেশতা হয়ে আসতে হবে তারপরে আপনাদেরকে ভালো কথা বলবো। আপনাদেরকে আমি আল্লাহ এবং তার রাসূলের কথা বলছি কিনা এটা দেখার বিষয় রয়েছে। প্রত্যেক মানুষের ভুল আছে, সুতরাং আমার ভুল থাকার কারণে আগে ভুল সংশোধন করব, তারপরে এসে দাওয়াত দেবো না, এটা ফর্মুলা না, এটা ভুল ধারণা। জি, আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি এবং আমার যারা অনুসারী। তাহলে বোঝা যাচ্ছে যে দাওয়ার কাজ শুধু আম্বিয়া রাসূলগণের মাঝে সীমিত নয়, বরং তার অনুসারী যদি সত্যিকার অনুসারী হতে চান তাহলে এই কাজে জড়িত হবেন আপনি। যদিও পার্ট টাইম, হ্যাঁ ফুল টাইম নয়, কিন্তু পার্ট টাইম আপনি দাওয়াতি কাজ করবেন আপনি মাঝে মধ্যে। জি, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এদের শিক্ষা দেওয়া হয়েছে যে তৌহিদ ভিত্তিক দাওয়াত দিতে হবে, হ্যাঁ সুন্নাহ ভিত্তিক দাওয়াত দিতে হবে। মুশরিকিন, আল্লাহর যদি তৌহিদে শিরক থাকে তাহলে আল্লাহর সাথে শরীক স্থাপন করা, মানে যদি শিরকি কর্মকাণ্ড হয় তাহলে। আর যদি বিদআত থাকে তো শিরক ফির রিসালা, এটি রিসালাতের শিরক। নবীর মতো করে আপনি কোনো ইমামকে, কোনো আপনি পীরকে, কিন্তু শাইখকে মানছেন, তাহলে শিরক ফির রিসালা, এটি রিসালাতের শিরক। এটি ওয়াসাল্লিমু তাসলিমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে কারো কথা আর কোনো প্রকাশ করার অধিকার নেই, কোনো মূল্য নেই। আমার আপনার কথার কোনো মূল্য নেই। আইম্মা কিরামদের কথা যদি সাংঘর্ষিক হয়, খেলাফ হয় রাসূলুল্লাহ স্পষ্ট হাদিস, তাহলে কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই, সেই কথার কোনো মূল্য নেই। তার মূল্য অবশ্যই আছে। আবার অনেকে কিন্তু এখানে বাড়াবাড়ি করে দেন, একটা মাসলা ভুল হয়েছে কোনো ইমামের অথবা কোনো আলেমের, তখন তার মূল্যই আপনার কাছে নেই না, এটা ভুল কথা। তার ওই কথাটির মূল্য নেই, কিন্তু তার অনেক এলেম আছে, অনেক খেদমত আছে। সুতরাং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইজতিহাদি মাসাইলে অনেক ভুল থাকার কারণে বা কিছু ভুল থাকার কারণে তার মূল্য আমার কাছে না, অবশ্যই আমার কাছে অনেক মূল্য তার। জি, এভাবে এহতেরাম থাকতে হবে আমাদের। জি, এই ক্ষেত্রে অনেক সালাফিরা তাদের অল্প জ্ঞানের কারণে অথবা তাকওয়ার অভাবের কারণে জবানকে লম্বা করে দেন না, মোটেই নয়, মোটেই না। মানুষের ভুল হইতে পারে, আমার 10টা মশলায় ভুল আছে, কিন্তু 100টাই যদি আমার ভালো হয় তো আপনি আমার পজিটিভটা দেখবেন না আপনি? আল্লাহ রাব্বুল আলামিন যেন মধ্যম পন্থা অবলম্বনে, এটি হচ্ছে মধ্যম পন্থা। আমরা বাড়াবাড়িও করব না যে সব কথাই তাদের নেব, তারা মানুষ, নবী রাসূল না। আর আমরা তাদের মানহানিও করব না তাদের ভুলের কারণে, কারণ তাদের খেদমত এত বেশি আছে যে আমরা 500 বছর বয়স দিলে হয়তো হবে না। আর একটি আয়াত সূরা নাহল আয়াত 125, আল্লাহ বলেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। তুমি আহ্বান করো
তোমার রবের পথের দিক, রবের রাস্তায়, আল্লাহ রাস্তা সিরাতে মুস্তাকিম, যেটি জান্নাতের রাস্তা। এই রাস্তায় চললে শেষ প্রান্তে জান্নাত, কখনো জাহান্নামে যাবেন না। এই পথকে যদি আঁকড়ে ধরে থাকা, যেটিকে সূরা ফাতিহায় সিরাতে মুস্তাকিম বলে আল্লাহ এই দোয়া শিখিয়েছেন এবং ফরজ করেছেন দোয়া পড়া। 5 ওয়াক্ত সালাতের প্রত্যেক রাকাতে এই দোয়া করা, মানে এই সূরাতুল ফাতিহা পড়া, সূরাতুদ দোয়া, এটি পড়াকে আল্লাহ ফরজ করেছেন, রোকন, তাছাড়া সালাত হবে না। কত গুরুত্বপূর্ণ দোয়া তাহলে। তো সেই পথের দিকে আহ্বান করবেন। এখানে দাওয়াতের পন্থা শেখানো হয়েছে, বেল হেকমা, হেকমা কৌশল। হেকমা মানে কোনো কথা লুকিয়ে রাখা নয়। হেকমা মানে যখন যেই কথা এবং যাকে যেই কথা বললে ইসলামের ভালো হবে, খেদমত হবে, তখন সেটা বলবেন। এজন্য সব কথা সব জায়গায় বলা যায় না, সব কথা সব সময় বলা যায় না, সব কথা সবাইকে বলা যায় না। একজন অমুসলিম সদ্য ইসলাম গ্রহণ করতে এসছে বড় আগ্রহের সাথে এখানে, আর তারপরে তখন আপনাদের মধ্যে কেউ উদাহরণ দিতে হলে বুঝতে পারবেন, কেউ বলছে যে মুসলিম হলে কিন্তু খাতনা করতে হবে, যেমনই বলেছেন তখন সে লাফিয়ে উঠে, আমি এই কাজ করতে পারবো না, আমার বয়স 30 চলে গেল, খাতনা অসম্ভব, সাথে সাথে টান দিয়ে চলে গেল। আপনি কি করলেন? লাভ করলেন, লস করলেন? গুনাহগার আপনি। এই গুনার বোঝা আপনাকে উঠাইতে হবে, সে যে জাহান্নামে যেতে, আপনার জেহালাতের কারণে। তা এর নাম হচ্ছে হিকমত। এই জন্য বললাম সব কথা সবাইকে বলা যায় না, সব কথা সব সময় বলা যায় না। একটি লোক বেনামাজি, মুসলিম সমাজে যারা দাওয়াতের ফিল্ডে আছে, মানে দাওয়াত যাদেরকে আমরা দাওয়াত দেবো তাদের মধ্যে নামাজ পড়ে না, মুখ থেকে তার সিগারেটের গন্ধ আসছে, হ্যাঁ, অথবা মদের গন্ধ আসছে ধরেন, কিন্তু নামাজ পড়ে না, শিরকি আকীদার, সে আল্লাহ পরকাল কিছুই জানে না। তাকে আপনি বলবেন যে তো মদ খাওয়া হারাম, এটা বলবেন? তাকে বলবেন যে আপনি মুখে গন্ধ কেন, এই গন্ধ নিয়ে তো মসজিদে কেন, বলবেন? না, মোটেই না, মোটেই না। এটা হিকমা। যখন যে কথা বললে আপনার আমার উদ্দেশ্য কি? আল্লাহর দিনে মানুষকে নিয়ে আসা, দিনের কাছে, আল্লাহর কাছাকাছি করা এবং এই জান্নাতের রাস্তায় লাগিয়ে দেওয়া। তো জান্নাতের রাস্তায় লাগবে কোন পথ অবলম্বন করলে, এইটাকে বোঝা এবং সেটার প্রয়োগ করা, এটা হচ্ছে হিকমা। ওয়াল মাউইযাতিল হাসানা, ভালো উপদেশের সাথে, ভালো উপদেশ, তারগীব তারহিব, উৎসাহিত করেন, করলে এই পাবেন। আর তারহিব মানে ভয়ভীতিও দেখান, না করলে এই শাস্তি রয়েছে, এই গুনাহ করলে এই শাস্তি রয়েছে, এই গুনাহ যদি ছেড়ে দেন তো আল্লাহ আপনার জন্য, আর এই ফরজ কাজ করেন তো আপনার জন্য, দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়লে, জুম্মা পড়লে, হ্যাঁ, সব গুনাহ মাফ, হাদিস আছে না? রমজান তার সাথে এইভাবে তারগীব ও তারহিব। ওয়াজাদিলহুম বিল্লাতি হাসান। আর তৃতীয় হচ্ছে যে সবচাইতে ভালো পন্থায় মানুষের সাথে তর্ক করো। তাহলে তর্ক করা সীমিত আকারে, যখন তখন যার সাথে তর্ক লাগিয়ে দেবেন, এটা মূর্খের কাজ। ধর্ম নিয়ে তর্ক করা, এতে কোনো লাভ নাই, বরং সমাজে সম্পর্কের অবনতি আর মানুষের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া, কথাবার্তা বন্ধ হয়ে যাবে, আপনার আক্রোশ হয়ে যাবে, দুশ্মনী হয়ে যাবে, সালাম বন্ধ করে দিবে, আপনাকে দেখলে দূরে টান দিবে, বরং আপনার ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে, আপনার ধন সম্পদের ক্ষয়ক্ষতির চেষ্টা করতে পারে, আপনার ছেলে মেয়েদের ক্ষয়ক্ষতির চেষ্টা করতে পারে, আশেপাশে থাকে। সুতরাং দুশ্মন বানানো আমাদের উদ্দেশ্য নয়। তাহলে তর্ক করা যাবে সীমিত আকারে। এই যে মোনাজেরা, বহস, হ্যাঁ, যখন তখন ছোটোখাটো মশলা নিয়ে, এরা ওদের নিয়ে, তো আমি জোরে না আসতে, আর তারাবি 8 না 20 না, এগুলো মোটেই উচিত না। হ্যাঁ, তবে যেগুলো এমন মশলা যেগুলোতে ঈমান এবং কুফরের মশলা, শিরক এবং বিদআতের মশলা, গুরুত্বপূর্ণ যেসব মাসাইল, আর সেটা সীমিত আকারে, আর সেটাতে যদি দেখেন যে সেটা ফলপ্রসূ হবে, বিল্লাতি হিয়া হাসান বলেননি, আহসান, সবচেয়ে ভালো পন্থায় যদি হয়। সবচেয়ে ভালো পন্থায় মানে এই তর্ক মোনাজারা বহাসের মাধ্যমে ঝগড়া বিবাদ বাড়বে না, ফিতনা ফাসাদ অশান্তি বাড়বে না, সমাজে কলহ, হ্যাঁ, আর দ্বন্দ্ব বাড়বে না, হ্যাঁ, মারামারি শুরু হবে না। আর বর্তমান যুগে মোনাজারা হয় না, মোনাজারার সংজ্ঞা আলাদা। মোনাজারা হচ্ছে উভয় পক্ষের উদ্দেশ্য হচ্ছে আল ওসুল ইলাল হক, হক পর্যন্ত পৌঁছিব।
আর মুজাদালা হচ্ছে, মোকাবারা হচ্ছে নিজে অহংকার প্রদর্শন করা, আমারটা তোমাকে মানিয়ে নেব। আজকাল যারা বহস বলছে, মোনাজারাই বলুক, যাই বলুক না কেন, সবগুলি হচ্ছে মুজাদালা আর মোকাবারা, অর্থাৎ ঝগড়া বিবাদ সৃষ্টি করা আর লাঠির জোরে। আমাদের এক ওস্তাদ ছিলেন, তিনি মোনাজারা সম্পর্কে ভালো অভিজ্ঞ ছিলেন, তার কাছ থেকে কিছু মোনাজারা তর্ক বিদ্যা কিছু আমি শিখেছিলাম ছাত্র জীবনে। তো উনি বলতেন যে আজকাল বিদাতীদের মোনাজারা বহাসে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর দলিল কোনো কাজ নেই, 5 নম্বর দলিল ইউজ করে তারা। 5 নম্বর দলিল কি? লাঠি। কোরআনও নেই, কোরআনের দলিল নেই, হাদিসের দলিল নেই, 2 নম্বর হাদিস কিতাবুল্লাহ সুন্নাত রাসূলুল্লাহ ইজমা, তাও নেই। আর কিয়াস মানে কিয়াস যুক্তিসঙ্গত কিয়াস, কিয়াস মানে অযৌক্তিক কিয়াস নয়, সেটাও নেই। হ্যাঁ, আছে কি? 5 নম্বর লাঠির জোর, জোর যার মুলুক তার। আগে থেকে 200-400 লোককে রেডি রেখেছে। হ্যাঁ, বিদাতি মোল্লাই দিয়েছে, পেছন থেকে লাঠি সোটা নিয়ে রেডি রেখেছে। হ্যাঁ, অথবা মিডিয়াকে তাদের তো প্রস্তুত রেখেছে, যেমন মজার শেষ তারা পালিয়ে গেছে, হচ্ছে না, দিয়ে দিল সোশ্যাল মিডিয়াতে, পালিয়ে গেছে। অথচ হ্যাঁ আপনি আছেন সেখানে, হ্যাঁ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তো এইতে কোনো লাভ নেই। বেশি ভালো পন্থা যদি থাকে, যে সত্যি একটা লোক সে হয়তো ভুল বুঝেছে আর তার সত্যটা বোঝার জন্য তার চেষ্টা আছে এবং তার মন মানসিকতা আছে, তাহলে তখন সীমিত আকারে মোজাদালা বা তর্ক করা যেতে পারে। তার নাম জেদাল দেন, মোজাদালা দেন, কিন্তু কথা হচ্ছে সেটাতে যেন মানুষের সাথে সম্পর্ক ঠিক থাকে আর উদ্দেশ্য ভালো থাকে উভয় পক্ষের। কোন কোন ওলামারা এই আয়াতের তাৎপর্য বা এতে বলতে গিয়ে, তাফসীর করতে গিয়ে বলেছেন যে মানব সমাজে 3 শ্রেণীর মানুষ আছে। এই জন্য 3টি পন্থার কথা আল্লাহ বলেছেন, বিল হিকমাতে ওয়াল মাউইজাতিল হাসানাতে ওয়াজাদিলহুম বিল্লাতি হাসান। 3 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ আছে যারা ক্ষমতাধর, প্রভাবশালী, চেয়ারম্যান, এমপি, প্রশাসন, থানা পুলিশ তাদের হাতে, হ্যাঁ ডিসি, হ্যাঁ এইরকম লোক যারা, অথবা রাষ্ট্রীয় ক্ষমতায় যারা বিভিন্ন পদে আছে, মন্ত্রী, মিনিস্টার ইত্যাদি, প্রভাবশালী সমাজপতি, হ্যাঁ মণ্ডল মাতবর, এরা আছে। এরা নিজের মান সম্পন্নটা আগে, তারপরে অন্য কিছু। সুতরাং তাদের সাথে কথা বললে বড় হিকমতের সাথে, কিভাবে কথা বলতে হবে, কি কখন বলতে হবে কোন কথা, আর কিভাবে বললে তাকে আকৃষ্ট করা যাবে, হেকমা। এই ক্ষেত্রে হেকমা শব্দটি আল্লাহ বলেছেন। দেখেন মূসা আলাইহিস সালাম এবং তার ভাই যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন, তখন আল্লাহ কি শিখেছেন? ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, তোমরা যাও ফেরাউনের কাছে, ইন্নাহু তাগা, হ্যাঁ, আর তারপরে তাদেরকে গিয়ে নরম ভাষায় কথা বলি, নরম ভাষায় কথা বলি। আজকাল যারা আমাদের দেশীয় বক্তা, আবেগী বক্তা অথবা বেদাতি বক্তা, তারা শাসক গোষ্ঠীকে আপনার এমন তুচ্ছ-তাচ্ছিল্য করে, হ্যাঁ এরা বেদিন, এরা দুশ্মন, এরা নাস্তিক, হ্যাঁ এই দিয়ে কোনোদিন সংস্কার হবে? এটা হিকমত পরিপন্থী। কিন্তু যদি তার সম্মান খেয়াল রেখে তার সাথে পার্সোনাল দেখা করে, আরে আমি আপনিও যদি এতগুলি মানুষের সামনে যদি বলা এই আপনার টাকার নিচে কেন কাপড়, তা আপনি এমন অসন্তুষ্ট হবে যে আমার একটিও কথা শুনবেন, অথচ আপনি হয়তো আমার ফলোয়ার ছিলেন, ঠিক না? সাধারণ আপনি মানুষ, আমি সাধারণ মানুষ, তারপরেও যদি এরকমটা হয় তাহলে আপনি কী ভাবতেন যার কাছে ক্ষমতা আছে তার মধ্যে কতটা অহংকার কাজ করছে। সুতরাং তার সম্মান খেয়াল রেখে, তার মান মর্যাদার খেয়াল রেখে তাকে দাওয়াত, এটি হচ্ছে হিকমা। আর আল মাউইজাতুল হাসানা, উত্তম উপদেশ, একেবারে সাধারণ শ্রেণীর মানুষ যারা অশিক্ষিত, বেশি লেখাপড়াও নেই, মোটা খায় মোটা বুঝে, তাদেরকে জান্নাতের কথা বললেই বড় আগ্রহের সাথে শুনবে, জাহান্নামের কথা বললে, কবরে আযাবের কথা বললে চোখে পানি চলে আসবে, আর তারা একটুতে একবার নরম হয়ে যাবে। ওদের জন্য মাউইজা হাসানা। হ্যাঁ, কিন্তু যারা পয়সার উপর বসে আছে, যারা ক্ষমতার কুরসি নিয়ে বসে আছে, তাদেরকে মাউইজা হাসানা দিয়ে কাজ হবে না হয়তো। তাদের ক্ষেত্রে হিকমত অবলম্বন করার কথা বলা হয়েছে। তৃতীয় শ্রেণীর মানুষ আছে যারা শিক্ষাবিদ, বড় বড় শিক্ষিত,
হ্যাঁ হ্যাঁ, যারা সায়েন্টিস্ট, যারা হচ্ছে বড় বড় প্রফেসর আর বড় মানে বিশেষজ্ঞ মানুষ, শিক্ষক, এইসব লোককে আপনি শুধু তারগিব তারিফ, জান্নাত জাহান্নাম আর কবরে জীবন এইসব বলে কাজ হবে না। কারণ ওরা অনেক দূরে চলে গেছে, এগুলো থেকে অনেক দূরে চলে গেছে, দুনিয়া নিয়ে এমন মেতে, দুনিয়ার শিক্ষা নিয়ে এমন মেতেছে। তাহলে ওদের সাথে কি করতে হবে? তখন প্রয়োজনে লজিক ব্যবহার করতে হবে, যুক্তি। জি, মুজাহাদালাম লজিক। জি, এমন কিছু বলতে হবে, ইসলামের এমন দিকগুলো তুলে ধরতে হবে যেই দিকগুলি তাদেরকে আকৃষ্ট করে। ইসলামকে তাদের সামনে তুলে ধরতে হবে এমনভাবে যাতে করে তারা ইসলামের সৌন্দর্যে প্রভাবিত হয়। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এই জন্য দিনের দাওয়াত সর্বস্তরে, মুসলিম সমাজে আরও সর্বস্তরের লোক আছে আমাদের। এখন যদি একজন মেডিকেল ডাক্তার হয় আর সে যদি ডাক্তারদেরকে দাওয়াত দেয়, আর সে যদি মেডিকেল, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু রেখেছেন, যা সে স্টাডি করেছে মানুষের শরীর নিয়ে বা একটা আপনার কোনো পশু পাখির শরীর নিয়ে, সেই নিয়ে যদি সেটাকে যদি আপনি দাওয়াতের কাজে সেই ব্যক্তি যদি লাগায়, তাহলে এতটা সে উপকার করে দেয় যেটা আমি হয়তো করতে পারবো না। জি, তো এই জন্য এই তিনটি কথা আল্লাহ রাব্বুল এখানে বলেছেন। লেখক বলছেন যে এতে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের হুকুম বর্ণনা করেছেন, দাওয়াতের মাধ্যম বর্ণনা করেছেন, দাওয়াতের পন্থা বর্ণনা করেছেন, দাওয়াতের ফজিলত বর্ণনা করেছেন। বিভিন্ন বিষয়গুলি এই আয়াতগুলিতে এসেছে। জি, এখন আরেকটি বিষয় আমরা আলোচনা করি, সেটা হচ্ছে হুকমুদ দাওয়া ইলাল্লাহ তাআলা, আল্লাহর দিকে আহ্বান করার মানে দাওয়াতের হুকুম কি শরীয়ত। হুকুম যখনই বলবো তখন ফিকহের পরিভাষায় বা উসুলে ফিকহের পরিভাষায় 5-এর 1 হবে। আহকাম খামসা, আহকামে খামসা বলা হয়। 5টি হুকুম হচ্ছে হুকুম। একটি হচ্ছে ফরজ, আর যার অপর নাম ওয়াজিব। ফরজ ওয়াজিব একই জিনিস অধিকাংশ ওলামাদের কাছে, শুধু হানাফি মাযহাব ফরজ ওয়াজিবে কিছুটা পার্থক্য করা হয়েছে। বাকি সবার কাছে ফরজ যেটি সেটি হচ্ছে ওয়াজিব, ওয়াজিব যেটি সেটি ফরজ। যেটা ফরজ কাকে বলা হয় বা ওয়াজিব কাকে বলা হয়? যেটা বাধ্যতামূলক করতেই হবে, না করলে শাস্তি দেওয়া হবে, গুনাহগার। এর জাস্ট বিপরীত, অপোজিট কি? চিন্তা করে বলেন। ফরজ যেটা করতেই হবে, না করলে শাস্তি দেওয়া হবে, এর বিপরীত হচ্ছে হারাম। করা চলবে না, করলেই শাস্তি দেওয়া হবে, বুঝছেন না? হারাম, ফরজ আর কি হারাম, দুটো হয়ে গেল দুই পাশে। 3 নম্বর হচ্ছে মুস্তাহাব বা মন্দুব, বা সুন্নাহ, তার মধ্যে সুন্নাহ শামিল করেন। কিন্তু মুস্তাহাব বা মন্দুব বললে যেগুলি করা ভালো, আর ছাড়া অনুত্তম, করা ভালো আর ছাড়া হচ্ছে অনুত্তম, সেগুলো কি বলা হয়? মুস্তাহাব, সুন্নাহ বা মন্দুব, পছন্দনীয়, উত্তম। এর বিপরীত কি হবে? মাকরুহ, যেগুলি না করা ভালো আর ছেড়ে দেওয়া হচ্ছে উত্তম, ছেড়ে দেওয়া উত্তম। জি, দাঁড়িয়ে পান করা অনুত্তম, দাঁড়িয়ে পেশাব করা অনুত্তম, কিন্তু করলে গুনাহগার হবে না, শাস্তি দেওয়া হবে না। জি, তো কয়টি হলো? 4টি হয়ে গেল। আর মাঝখানে একটি আছে, এদিকেও নয় ওইদিকেও নয়। ফরজ তার উল্টো বললাম হারাম, আর মুস্তাহাব বললাম তার উল্টো হচ্ছে মাকরুহ, আর মাঝখানে হচ্ছে মুবাহ, জায়েজ। মুবাহ মানে জায়েজ, আর জায়েজ মানে জায়েজ, বৈধ। করলে নেকি নেই, আর না করলে বা না করলে গুনাহ নেই, আর না করলে কোনো নেকি, মানে করলেন না নেকি হলো না, বাহ জায়েজ কাজ। যাবেন একটু পার্কে গিয়ে বসবেন আপনি, সেখানে গিয়ে কোনো গুনাহ না করলেই হলো। বিনোদনের জন্য একটু গেলেন, জায়েজ বিনোদন, যায় বাচ্চাদেরকে নিয়ে একটু পাহাড়ি এলাকায় ঘুরে আসে, যায় সমুদ্রের বিচে একটু ঘুরে আসে, অপচয় করলেন না, আর সেখানে কোনো পাপেও জড়াইলেন না, তাহলে জায়েজ, নেকিও নেই গুনাহও নেই, নেকিও নেই গুনাহ নেই। আজকে দুপুরে ভাত খাবো না রুটি খাবো, নেকি গুনাহর কোনো সম্পর্ক আছে? বাহ, এটাও জায়েজ, ওটাও জায়েজ, বুঝছেন না? মাছ খাবেন না গোস্ত খাবেন না সবজি খাবেন, নেকিও নেই গুনাহ নেই, বাহ জায়েজ। এখন দাওয়ার হুকুম কি?
ফরজ নাকি সুন্নত, মুস্তাহাব? জি, এই নিয়ে আলোচনা। কোরআন সুন্নাহ নিয়ে আমরা গভীরভাবে যদি চিন্তা করে দেখি, তাহলে আমরা অনেক দলিল কোরআন এবং হাদিসে পাবো যাতে দাওয়া ইল্লাল্লাহর জন্য উৎসাহিত করা হয়েছে। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের উপদেশ দিতে বলা হয়েছে, অন্যায় কাজে বাধা দিতে বলা হয়েছে এবং তার ফজিলত বর্ণনা করা হয়েছে। আর যারা এই কাজগুলি করবে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য অনেক পুরস্কার রয়েছে আল্লাহর পক্ষ থেকে। এবং তার সাথে সাথে এমন বেশ কিছু দলিল রয়েছে যারা দাওয়াতি কাজ মোটেই করে না, বোবা, নিজে চোখ বন্ধ করে মসজিদে যা নামাজ পড়ে চলে আসে, পাশে ডানে বামে কেউ নামাজ পড়ে না, অনেক ফরজ ওয়াজিব ত্যাগ করছে, অনেক অন্যায় কাজ হচ্ছে, নিজের ঘরে বেদিন বেহায়া বেপর্দা চলছে, কোনো একটি ভালো উপদেশ দিচ্ছে না। এর জন্য সতর্ক সাবধান করা হয়েছে। ভালো কাজের উপদেশ দিচ্ছেন না, অন্যায় কাজে বাধা দিচ্ছেন, অথচ সেখানে প্রয়োজন রয়েছে, তাহলে এতে ক্ষতিগ্রস্ত হবেন এবং আল্লাহর গজব নেমে আসবে। আর এই ক্ষেত্রে বিভিন্ন দলিলগুলি রয়েছে, কোরআন সুন্নাহয় দলিল রয়েছে। একটি আয়াত আল্লাহ কি বলছেন, যে যেই জাতি ইসলাহর কাজ করতে থাকে তাদেরকে আল্লাহ আযাব দেবেন না। আয়াত, হ্যাঁ, ওমা কুন্না মুহলিকিল কুরা ইল্লা আহলুহা মুসলিহুন, যে আয়াত বলছে যেই জাতি ইসলাহর কাজ করতে থাকবে, হ্যাঁ হ্যাঁ, ওমা কুন্না মুহলিকিল কুরা বিযুলমিন, কোন জনপদকে বা জনপদের অধিবাসীদেরকে, কোন গ্রাম, কোন শহর, কোন দেশকে আমি ধ্বংস করব না যদি ও আহলুহা মুসলিহুন, সেখানকার লোকেরা ইসলাহি কাজে লেগে থাকে। এই জন্য দাওয়া ইলাল্লাহর যে বিভিন্ন নাম, তার মধ্যে একটি নাম হচ্ছে ইসলাহ। ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমি কি বলতেন, আমাদের কাজই হচ্ছে সংস্কারমূলক কাজ করা। এই জন্য একজন মুসলিম কখনো ফাসাদ করে না, ফাসাদকে হারাম মনে করে, কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করে না, না পারিবারিক বিশৃঙ্খলা তার মধ্যে রয়েছে, না সামাজিক বিশৃঙ্খলা রয়েছে, না রাষ্ট্রীয় বিশৃঙ্খলা রয়েছে, কোনো অশান্তি করে না। যদি কোনো মুসলিম দ্বারা অশান্তি হয় কোথাও, যে শান্তি বিঘ্নিত হয়, জানতে হবে তাহলে তো সে ইসলামের প্রতিনিধি না। সে আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফাসাদ পছন্দ করেন না। একজন মুসলিম সবসময় ইসলাহর কাজ করে, কারণ আম্বিয়া রাসূলগণ সবাই ইসলাহি কাজ করেছেন, এটা আপনাকে করতে হবে। আর যদি না করেন আল্লাহর গজব নেমে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে আপনি আদর্শচ্যুত হলেন। আর এই ক্ষেত্রে ওলামাদের অনেক উক্তি রয়েছে দাওয়াতের গুরুত্ব এবং ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে। যদি আমরা এই দাওয়ার কাজ করি তাহলে এই দিন কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, না হলে যত দাওয়াতি কাজে অবহেলা করে তত দ্রুত এই দিন মুছে যাবে আল্লাহর জমিন থেকে। আপনি একটু কল্পনা করুন যে সবাই যদি আমরা মুখ বন্ধ করি, আমাদের মধ্যে কেউ ভালো কথা বলার নেই গোটা দেশে, তাহলে 10-20টা বছর যাবে না, নিউ জেনারেশন যারা আসবে তারা একবারে আল্লাহ থেকে সম্পর্কহীন হয়ে যাবে। ইসলামের শিক্ষাও নেই, না মাদ্রাসা, না সেখানে কোনো রকম দ্বীনি আলাপ আলোচনা, না দাওয়ার কাজ। এই জন্য মাদ্রাসার উদ্দেশ্য হচ্ছে দাওয়ার কাজ। দাওয়া নাম দিলেই শুধু দাওয়া নাই, মাদ্রাসাতে যদি সীমিত আকারে বেশ কিছু ছাত্র তৈরি করা হচ্ছে, কিন্তু সেটার উদ্দেশ্য হচ্ছে যে দায়ীর আল্লাহ তৈরি করা, এবং এরা গিয়ে বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে গিয়ে এরা দিনে দাওয়াতে কাজ করবে। এই সবগুলি যদি বন্ধ হয়ে যায়, আপনি এমন একটা কল্পনা করুন তো দেখি, আল্লাহ না করে এমনটা হয় যে দেশে কোনো মাদ্রাসা নেই, সব বন্ধ। একসময় যেমন সোভিয়েত ইউনিয়নে হয়েছে, আপনারা যারা মুরব্বী তারা জানেন, সেখানে দীর্ঘ 70 বছর তাদের জুলম অত্যাচার চলেছে মুসলিমদের উপর। কোরআন শিক্ষা নিষিদ্ধ, দিনী শিক্ষা নিষিদ্ধ, আর তারপরে সেখানে কোনো রকমের কোনো দাওয়ার কাজ নেই, আর যারা দাওয়াতি কাজ করবে তারা সবকে শেষ করে দেওয়া হয়। এইরকম যদি পরিস্থিতি হয় যে সবার মুখ বন্ধ, আছেন কিন্তু বন্ধ করে দিয়েছেন মুখ, অথবা কেউ নেই, তাহলে কত দ্রুত এই দিন শেষ হয়ে যাবে। এই দিন পালনের কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। দেখা যাবে যে মুসলিমদের সন্তান কিন্তু সবাই কি হয়ে গেছে, হয় সব মুলহিদ বেদিন হয়ে গেছে, তারপরে পেট ছাড়া পয়সা ছাড়া কিছুই বুঝে না, আল্লাহ পরকাল আখিরাত কিছুই জানে না।
এই জন্য দিন তখনই বাকি থাকবে, বহাল থাকবে যখন দাওয়ার কাজ হতে থাকবে। দাওয়ার কাজ থাকলে দিন অবশ্যই বহাল থাকবে, আর দাওয়ার কাজ নেই তো দিন শেষ হয়ে যাবে। সৌদি আরবের বড় একজন আলেম ছিলেন শেখ আবদুল্লাহ বিন হুমাইদ, বর্তমান সবচাইতে প্রবীণ ইমাম যে মসজিদে হারামের, শেখ সালেহ বিন হুমাইদ নাম হয়তো শুনেছেন। শেখ সালেহ বিন হুমাইদ, ওনার খুতবা খুবই মূল্যবান খুতবা হয়, জি, জ্ঞানগর্ভ খুতবা। ওনার সম্মানিত পিতা খুব বড় আলেম ছিলেন, তিনি হায়াত কেবার ওলামার তিনি একজন বড় আলেম ছিলেন। তিনি বলছেন যে জাআতিল আহাদিসুল কাসীরা ওয়াল আহাদিসুশ শাহীরা বিল হাসসি আলা দাওয়াতি ইলাল্লাহ, বহু আয়াত এবং বহু প্রসিদ্ধ হাদিস এসেছে দাওয়াতি কাজে উৎসাহিত করার জন্য, অবায়ান ওজুবেহা, এবং দাওয়ার কাজ যে ওয়াজিব ফরজ এই বিষয়ে, অমালিদ দায়ী ফি হামিল আজরে, আর যারা দায়ী দাওয়াতি কাজ করবেন তাদের জন্য যে পুরস্কার রয়েছে সেসব বিষয়গুলি বর্ণনা করা হয়েছে কোরআনে হাদিসে। ওয়াল আয়াতুল কোরআনিয়া দাল্লা আলা দাওয়াত আকসার মিন আয়াতিস সাওমি ওয়াল হজ্জি আল্লাযাইনি হুমা রুকনানি মিন আরকানিল ইসলামিল খামসা। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এটি। তিনি বলছেন যে দাওয়া সম্পর্কীয় আয়াত কোরআনে একদিকে আপনি কালেকশন করেন, আর আরেক দিকে আপনি সিয়াম রোজা সম্পর্কীয় আয়াত কালেকশন করেন। শুধু একটি জায়গায় রোজা সম্পর্কীয় আয়াত, তাই না? কোথায়? সূরা বাকারাতে, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল মিন ক্বাবলিকুম, কয়েকটি আয়াত। জি, হজের আয়াত সূরা বাকারায়, সূরা আলে ইমরানে, আর সূরা হজে কিছু, ঠিক না? এর চাইতে বেশি পরিমাণ আয়াত পাবেন দাওয়া ইলাল্লাহ সম্পর্কে। দাওয়া ইলাল্লাহ কখনো দাওয়ার ভাষা দিয়ে, কখনো আমর বিল মারুফ আর নাহির মুনকারের ভাষা দিয়ে, কখনো ইসলাহের ভাষা দিয়ে, কখনো অন্য আরো ভাষা দিয়ে, কখনো তাওয়াসি বিল হক ইত্যাদি দিয়ে। বলছেন যে কোরআনে কারিমে রোজা এবং হজের চাইতে বেশি আয়াত রয়েছে, রোজা হজ সংক্রান্ত আয়াতের চাইতে বেশি আয়াত রয়েছে দাওয়া ইলাল্লাহ সম্পর্কীয় আয়াত। অথচ সিয়াম রোজা হচ্ছে ইসলামের কয় নম্বর রুকুন? শাহাদাতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে 5 ওয়াক্ত সালাত, তারপরে যাকাত, তারপর 4 নম্বর। কিন্তু আমাদের সামনে শোনা নামাজ রোজা, তাই না? রোজাকে আর যাকাতকে নিয়ে গিয়ে শেষ খেলে ফেলে দিয়েছে। যাই হোক, গুরুত্ব যাকাতের বেশি, এতে কোনো সন্দেহ নেই। তো এই হজ আর রোজা, সিয়াম ইসলামের রুকুন, হজ ইসলামের রুকুন, ইসলামের একটি খুঁটি, গুরুত্বপূর্ণ খুঁটি। কিন্তু দাওয়া ইলাল্লাহ সম্পর্কে আয়াত বেশি রয়েছে। এই জন্য কিছু কিছু ওলামাদের মত, এটা আপনাদেরকে বলে রাখি, যে যেমন ইমানের পিলার হচ্ছে কয়টি? 6টি, ঠিক তেমন ইসলামের পিলার হচ্ছে 6টি। ইসলামের পিলার 5টি, এটা তো প্রসিদ্ধ, এটা সবার কাছে স্বীকৃত, কিন্তু ইসলামের পিলারও হচ্ছে 6টি। কিছু কিছু ওলামারা বলেছেন 6 নম্বর কোনটি? দাওয়া ইলাল্লাহ সেটাকে বলেন, অথবা সেটাকে জিহাদ বলেন, যাই বলেন না কেন, জি সেটি কিছু কিছু ওলামাদের কাছে। তো বলছেন তারপরে তিনি যে ফাদ-দাওয়া ইলাল্লাহ মিন আযম ওয়াজিবাতিশ শরিয়তিল মুতাহহারা, শরীয়তের সবচেয়ে বড় ওয়াজিব কাজ হচ্ছে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া। ওয়া আসলুন আযীমুন মিন উসুলিহা, এবং এটি হচ্ছে ইসলামের মৌলিক নীতিমালার একটি গুরুত্বপূর্ণ মহান নীতিমালা। বেহা ইয়াকমুলু নিজামুশ শরী, এর মাধ্যমে শরীয়তের বিধিবিধান পরিপূর্ণতা লাভ করে। দাওয়াতের কাজ দেবেন, তাহলে আজকাল একটি ভাষা আপনারা ব্যবহার করছেন ইংরেজি ভাষায়, প্র্যাকটিসিং মুসলিম। দেখেন, জন্মসূত্রে যারা আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান আহলুল হাদিস, তাদের অধিকাংশই প্র্যাকটিসিং মুসলিম নয়। খেয়াল করে যদি দেখেন সেই সমাজে দেখেন, দেখা যাচ্ছে যে যেমন ইসলামের পর্দা সেরকম পর্দা নেই, যেমন ইসলামে সহশিক্ষা ঠিক নয়, সেগুলো নাই। যেমন ইসলামে ধরেন, ইসলামে হচ্ছে যে ইসলামে দাড়ি থাকবে, অধিকাংশ যদি দাঁড়িয়ে নেই। এমনকি 5 ওয়াক্ত নামাজ, অধিকাংশ লোক বেনামাজি। ব্যাস, সীমিত আকারে আমরা সহি আকীদা কিসের? ওই যে ওরা মাজার পূজা করে, আমরা মাজার পূজা করি না, ওরা পীর ধরে, আমরা পীর ধরি না, তাই না? ঠিক কিনা? ওদের চাইতে অনেক অনেক গুণে ভালো ওই সব লোকেরা যারা প্র্যাকটিসিং মুসলিম যাদেরকে বলছেন। তার মানে যা শিখছে, প্রথম কথা শিখছে যথাযথ, আর শিখার পরে কি করছে? আমল করছে। এটা কিসের মাধ্যমে হবে?
আর কিসের মাধ্যমে এটা হয়েছে? এর বয়স বেশি না বাঙালি সমাজে 30 বছর, ম্যাক্সিমাম 25 থেকে 30 বছর। এর মাঝে যে আমাদের মাঝে একটা আলহামদুলিল্লাহ পরিবর্তন এসেছে, আর বিশেষ করে যুবকদের মাঝে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের মধ্যে যে পরিবর্তন এসেছে, আপনি আশ্চর্য হবেন যদি সেই সব মহলে আপনি যান এবং যোগাযোগ করেন। কারণ আমাদের সাথে যেহেতু এইরকম যোগাযোগ হয়, সেটা বুঝতে পারি এসব ছেলেরা মাত্র 18 বছর, 20 বছর, 15 বছর, বাপ নামাজ পড়েন না, দাদা পর্যন্তই। এই গত সপ্তাহে একজন জুম্মার প্রোগ্রাম বলছেন আমার, হ্যাঁ দাদা এরকম বেনামাজি, আমার বাপ বেনামাজি, সে ছেলে 18 বছর 20 বছরের ছেলে, একবার প্র্যাকটিসিং মুসলিম। কিসের বরকত? দাওয়ার বরকত। এটি দাওয়ার বরকত। পূর্ণতা লাভ করবে শরীয়তের নিজাম জি এই দাওয়ার মাধ্যমে। ওয়ারতাফে শানুহা, এবং এই দাওয়াত শক্তিশালী হবে। যত আপনি দাওয়াতের কাজ করবেন তত বেশি শক্তিশালী হবে। এখন আজকাল দেখা দেখি কিন্তু দাওয়াতি কাজ করতে শুরু করেছে সাধারণ মানুষ। এক সময় দাওয়াতি কাজ করলে মানে মৌলভী সাহেব হইতে হবে, মাদ্রাসা পড়ুয়া হইতে হবে, জেনারেল শিক্ষিত দাওয়াতি কাজ করবে না, এগুলো কিছুই ছিল না, এসব কল্পনা তো ছিল না মানুষের। জি, আমরা ছাত্র জীবনে এইসব দেখিনি কোনোদিন। এই 25-30 বছরের মধ্যে দেখেন আজকাল ইয়াং ছেলেরা যা শিখছে দাওয়াতি কাজ করে বেড়াচ্ছে আপন আপন ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে যেন আরো বৃদ্ধি করেন। জি, তারপরে এই দাওয়ার কাজের অপর নাম যে আল আমরু বিল মারুফ ওয়া নাহিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া। এর মাধ্যমে মুমিন আর মুনাফিকের মাঝে পার্থক্য সুস্পষ্ট হয়। মুমিন যারা হবে, ঈমানদার হবে, তারা দ্বীনের দাওয়াতে কাজ করবে, আর যারা দ্বীনের দাওয়াতে কাজে অবহেলা করবে, মোটেই মুখ খুলছে না, নিজে হয়তো সীমিত আকারে ভালো কাজ করে, ফরজ ওয়াজিব ঠিক আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, ব্যক্তি জীবনে সে তার ফরজগুলি আদায় করছে, কিন্তু বোবা, মুখ বন্ধ। যদি এমন হয় তাহলে নেফাকের পরিচয়টি, মুনাফিকের পরিচয়টি। সূরা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু বাযুহুম মিন বায ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, সূরা তাওবা। মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা এরা একে অপরের অন্তর্ভুক্ত, মানে মুনাফিকের দলে শামিল, পুরুষ হোক আর নারী হোক, ওরা এক দলের লোক। তাদের কাজ হচ্ছে কি? ইয়ামুরুনা বিল মুনকার, অন্যায় কাজের জন্য মানুষকে উৎসাহিত করে, অন্যায়ের জন্য উৎসাহিত করে, পাপের দাওয়াত দেয়। ওয়ানহাউনা আনিল মারুফ, ভালো কাজে তারা বাধা সৃষ্টি করে। দেখেন, হিজাব পড়তে বাধা সৃষ্টি করা, বাংলাদেশের মতো হ্যাঁ দেশে, মুসলিম দেশে, যেখানে মুসলিম 90% যেখানে মুসলিম, সেখানে বা তারও বেশি, সেখানে যদি এমন স্কুল থাকে যেখানে হিজাব ব্যবহার করতে বাধা, দিন চর্চা করতে বাধা, এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। এটা মুনাফিকের চরিত্র আল্লাহ কোরআনে কারীমে বর্ণনা করেছেন। পক্ষান্তরে বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বায, মুমিন পুরুষ এবং মুমিন নারীরা হচ্ছে একে অপরের বন্ধু, জি আপনজন। ইয়ামুরুনা বিল মারুফ, তার ভালো কাজের উপদেশ দিয়ে থাকে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর অন্যায় কাজে বাধা দিয়ে থাকে। তো ভালো কাজের উপদেশ যদি দেন, দাওয়ায়ে আল্লাহর কাজ করেন, মন্দ কাজে বাধা দেন, তাহলে আপনার মধ্যে ঈমানের পরিচয় আছে, ঈমানের দলিল রয়েছে। আর যদি মুখ বন্ধ করে নেন, অন্যায়ের প্রচার প্রসার চলছে, বাতিলের দাওয়াত চলছে, কিন্তু আপনারা হক কথা পালন করছেন, বর্ণনা করছেন না, তাহলে নিফাকের পরিচয়। মুমিন আর মুনাফিকের মাঝে পার্থক্যকারী বিষয় হচ্ছে দাওয়া ইলাল্লাহ। সুতরাং এটি মুমিনের একটি বিশিষ্ট গুণ বা বিশেষ গুণ। আখাসসু আওসাফিল মুমিন বলছেন তিনি, আল আমরু বিল মারুফ ওয়ান নাহিল মুনকার ওয়া রাসুহার, তার মূল বিষয়বস্তু হচ্ছে দাওয়া ইলাল্লাহ। জি, ইমাম ইবনে হুমায়দা রাহিমাহুল্লাহর ফাতোয়ার কিতাবে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। দাওয়া ইলাল্লাহর হুকুম নিয়ে আলোচনা করছিলাম, কথা লম্বা হয়ে যাচ্ছে, এখন সংক্ষেপে বলি। আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া বা দাওয়াতি কাজ করার হুকুম কি? বলছেন লেখক যে হুকমুদ দাওয়াতি ইলাল্লাহ ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহিল মুনকার ফাইন্না লা নাজিদু আকওয়ালান মুখতালিফাতান ওয়া আরাআন মুতাআদ্দিদা ফি হাযাল মাওযু বাল ইয়াকাদু ইয়াকুনুল ইজমা মুনআকিদান
আলা আন্না দাওয়াত ইলাল্লাহ ওয়াল আমর বিল মারুফ ওয়া নাহয়িল মুনকার ফারযুন ওয়া ওয়াজিবুন আলা কুল্লি মান ইসতাতা ইলা যালিকা সাবিলা। যার যতটা ক্ষমতা আছে আপন জায়গা থেকে, আপনাদের ক্ষমতা আমার সমান নয় হয়তো এলমের ক্ষেত্রে, কিন্তু কেউ কেউ আছেন যে তার সামাজিক প্রভাব আমার চেয়ে বেশি আছে। হ্যাঁ, সামাজিক তার শক্তি প্রভাব বা সেখানে তার কথা লোকেরা মানে, দুনিয়ার সব কথা মানাচ্ছেন আপনি, আপনার গোটা বংশ আপনার কাছে মাথা ঝুঁকিয়ে দিচ্ছে যে কোনো পারিবারিক সামাজিক বিষয়, তাহলে সেখানে আপনি দিনের কাজ করলে আমার চাইতে বেশি, আমার কথা হয়তো উপদেশমূলক ওয়াজমূলক হবে হয়তো, হ্যাঁ, কিন্তু আপনার কথা ভয়ে মানবে, ভয়ে শুনবে, তাহলে আপনার তখন দাওয়াতের গুরুত্ব আমার চাইতে বেশি বেড়ে যায়। এই জন্য বলছেন লেখক যে দাওয়া ইলাল্লাহর কাজ এবং ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে ওই সমস্ত ওলামারা কাছাকাছি একমত যে এটি ফরজ ওয়াজিব কাজ, ফরজ ওয়াজিব কাজ। আলা কুল্লি মান ইসতাতা ইলা যালিকা সাবিলা, যতটা সম্ভব যার জন্য যতটা সম্ভব, আপনি যেই ভাষা জানেন সেই ভাষায়, আপনি যতগুলি মানুষের কাছে পৌঁছিতে পারছেন ততদূর পর্যন্ত, আমি যতদূর পর্যন্ত পৌঁছাইতে পারছি ততদূর পর্যন্ত, তো দাওয়ার কাজ হচ্ছে ফরজ। ওয়াকাদ নাকাল আল ইজমা আলা যালিকা গায়রু ওয়াহিদ মিন আহলিল ইলমি, অনেক ওলামায়ে কেরামগণ দাওয়ার কাজ যে ফরজ এর ওপর ইজমা ঐক্যমত বর্ণনা করেছেন। তার মানে কোনো ইখতিলাফি মাসলা নাই যে দাওয়ার কাজ ফরজ নয়, আমার জন্য সুন্নাত। ফরজ হলে তাহলে ছাড়লে কি হবে? তাহলে গুনাহ হবে না? তাহলে গুনাহ হবে। সুন্নত মনে করলে বলতেন যে সুন্নাত করলে নেকি পেতাম, করলাম না তো নেকি পেলাম না হয়তো, তাই না? মুস্তাহাব না, মুস্তাহাব নয়। অনেক উলামায়ে কেরামগণ ইজমা বর্ণনা করেছেন, যেমন বলছে কান্নাওয়াবি, ইমাম নওয়াবি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে আব্দুল বার এবং ইমাম কুরতুবী। ইমাম ইবনে আব্দুল বার, ইমাম কুরতুবী এরা স্পেন আন্দালুসের মানুষ ছিলেন, ওলামা ছিলেন। তো ইমাম নওয়াবি রাহিমাহুল্লাহ শারহ মুসলিমে তিনি বর্ণনা করেছেন ৭৫ নম্বর হাদিসের ভাষ্যে এই কথাই বর্ণনা করেছেন যে দাওয়ার কাজ হচ্ছে ফরজ, এর ওপর ইজমা তিনি নকল করেছেন, ঐক্যমত নকল করেছেন। দাওয়ার কাজ যখন ফরজ, তো ফরজ দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ফরজে আইন, আরেকটি হচ্ছে ফরজে কিফায়া। সংক্ষেপে বিষয়টি বলি, ফরজে আইন আমার উপর আপনার কখন হয়ে যাবে? যখন আমার ছাড়া এর সংশোধনের জন্য কোনো বিকল্প নেই। এমন জায়গায় আপনি আছেন, আমি না, ধরেন আপনারাই আছেন, এমন জায়গায় আছেন যেখানে শুধু আপনি সেই অন্যায়টাকে দেখছেন যে অন্যায় কাজ হচ্ছে, অথবা সেখানে একটা ফরজ ওয়াজিব কাজ ছুটে যাচ্ছে, আপনারা ছাড়া কেউ জানছেন, আপনার সামনে চোখের সামনে এটা হচ্ছে, তখন আপনার উপর এই দাওয়াত দেওয়া কি ফরজে আইন, ফরজে আইন। তখন ফরজে কিফায়া কখন? যেমন এখন আমরা অনেকে আছি, এখানে একজন লোককে দেখছি বাম হাতে পান করছে, বাম হাতে পান করছে। বাম হাতে পান করা মাকরু নয়, কিন্তু নিষেধ, জায়েজ নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাশ শায়তানা ইয়াকুলু বিশমালি ওয়া ইয়াশরাবু বিশমালি, বাম হাতে পান আহার করে। এটিও দাঁড়িয়ে পেশাবের মতো অথবা দাঁড়িয়ে পান করার মতো নয়, কিন্তু এই অনেকেই কিন্তু এই মশলাগুলোকে একরকম করে দেয়। তো যাই হোক, এখন আমাদের মধ্যে একজন বলা যথেষ্ট, জরুরি নয় যে সবাই মিলে এক বাক্যে বলতে হবে হ্যাঁ হ্যাঁ আপনি কী করছেন, হ্যাঁ, বা আমাকে বলতে হবে, জরুরি নয়। তবে যদি এমন মাসলা হয় যে মাসলা এলমের প্রয়োজন রয়েছে, মানে স্পষ্ট মাসলা নয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে কাব্যের আমল করুন। হাদিসে রয়েছে বড়কে সুযোগ দাও, বড়কে বলার জন্য সুযোগ দাও। যদি তিনি ছেড়ে দেন, ধরেন আমি নিজেকে নিয়ে ব্যস্ত, হ্যাঁ, নিজের মোবাইল নিয়ে ব্যস্ত অথবা আমার আলোচনা নিয়ে ব্যস্ত, আর আপনি দেখছেন যে এই সাইডে বা বেশ কয়েকজন দেখছেন, তাহলে তখন আমার আশায় বসে থাকবেন না যে ওনাকে বলতে হবে, উনি বলছেন না যে, না, তখন ফরজে কিফায়া একজন বা দুইজন এই কাজটি করে দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল ফরজে কিফায়া। তাহলে দাওয়ার কাজ ফরজ হয় ফরজে কিফায়া, আর না হলে ফরজে আইন। যদি আপনার বাড়িতে, অনেক সময় দেখা যায় আপনার নিজের বাড়িতে ফরজ ওয়াজিব কাজ হচ্ছে না, সাবালক ছেলেমেয়েরা সালাত পড়ছে না, তাহলে আমি দাওয়াত দিতে যাব না, আপনাকে দিতে হবে? আপনারও ফরজে আইন, আপনারও তখন ফরজে আইন। কিন্তু আপনার গ্রামে বেশ কিছু বেনামাজি রয়েছে,
বেশ কিছু লোক শিরক বিদআতে জড়িয়ে রয়েছে, আর সেখানে বেশ কিছু ওলামাও রয়েছেন, আর সাধারণ মানুষরা রয়েছেন, পরহেজগার লোকেরা রয়েছেন। তাহলে সেখানে দু একজন যদি এই কাজটি করে দেয় তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল, সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল। লেখক তারপরে বলতে চেয়েছেন যে কোরআন সুন্নাহর দলিল এর পক্ষে রয়েছে যে দাওয়ার কাজ ফরজ। আল্লাহ বলছে ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি দল হতেই হবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের উপদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। সূরা আলে ইমরান আয়াত 104। আল্লাহ রাব্বুল বলছেন যে এইটি হচ্ছে আমার রাস্তা, নবীকে বলছেন যে কুল, হে নবী বলে দাও যে এইটাই হচ্ছে আমার রাস্তা। তো নবীর রাস্তা মানে নবীর রাস্তার অনুসরণ করা ফরজ, নবীর রাস্তার অনুসরণ করা ফরজ। দাওয়া ইল্লাহ হচ্ছে নবীর রাস্তা। এই জন্য ইমাম ইবনুল আরবি আল মালিকি রাহিমাহুল্লাহ আহকামুল কোরআনে এই বিষয়টি বলেছেন, দাওয়াতের ফরজ হওয়ার বিষয়টি। আর ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়্যিম, ইমাম শাওকানি, তারা দাওয়াতের কাজে ফরজ এর জন্য দলিল হিসাবে এই আয়াতটি পেশ করেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর তারপরে তারা বলছেন যে হাক্কুন আলা কুল্লি মান ইত্তাবাহু আন ইয়াদউয়া ইলা মা দাআ ইলাইহি। হাক্কুন মানে ফরজুন, হক হচ্ছে মানে ফরজ হচ্ছে, এটি আমার উপরে হক মানে কি, আমার উপরে এটি আবশ্যক। আবশ্যক হচ্ছে আলা কুল্লি মান ইত্তাবাহু, প্রত্যেক এমন মুসলিমের ওপর যেই মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আর আমরা সবাই রাসূলের অনুসারী। সুতরাং আমাদের ওপর আবশ্যক হচ্ছে ইয়াদুয়া ইলা মা দা ইলাইহি, যেই পথে দাওয়াত দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পথের দিকে আমরা দাওয়াত দেব। ইমাম ইবনুল কাইয়্যিমের তাফসীরে রয়েছে, ফাতুল কাদির, ইমাম শাওকানি তাফসীর রয়েছে 3য় খণ্ড 71 পৃষ্ঠা, এবং মাজমুআ ফাতাওয়া ইবনে তাইমিয়ার 15তম খণ্ড 164 পৃষ্ঠায় এই কথাটি। তাহলে এই সমস্ত বিশিষ্ট ওলামায়ে কেরামগণ দাওয়াতের গুরুত্ব সম্পর্কে বলছেন বা হুকুম সম্পর্কে বলছেন যে দাওয়া ইলাল্লাহ হচ্ছে ফরজ ওয়াজিব কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সত্যিকার অনুসারী হন তাহলে দাওয়ার কাজের এই ফরিজা আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আরেকটি কথা এখানে গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছেন, তা হচ্ছে যে 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব, যাকাতের গুরুত্ব এবং আল্লাহ রসুলের আনুগত্যের গুরুত্ব। কত গুরুত্ব, তাই না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ঠিক না? আল্লাহ রসুল আনুগত্য করো। 5 ওয়াক্ত সালাত ঈমান এবং কুফরের মাঝে পার্থক্যকারী। যাকাত কত গুরুত্বপূর্ণ, ইসলামের পিলার, এগুলো হচ্ছে আরকানে ইসলাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার আগে, নামাজের আগে আর তারপর যাকাতের আগে বর্ণনা করছেন দাওয়া ইলাল্লাহর কথা। সূরা তাওবা আয়াত 71 বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়া বায, একটু আগে বললাম মুমিনরা, মুমিন পুরুষ মুমিন নারী একে অপরের বন্ধু, আপনজন। ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের উপদেশ দেবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে, মানে দাওয়া ইলাল্লাহর কাজ করবে। আগে দাওয়া ইলাল্লাহর কথা, দাওয়াতি কাজের কথা বর্ণনা করছেন। তারপরে বলছেন আল্লাহ যে ওয়া ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করবে, ওয়া ইউতুনাজ যাকাতা, যাকাত দেবে, ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূল, এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে। উলাইকা সায়ারহামুহুল্লাহ, ওদের ওপরে আল্লাহ রহমত বর্ষণ করবেন। আল্লাহর রহমত পেতে হলে তাহলে দাওয়ার কাজ দেখেন 1 নম্বরে দাওয়ার কাজ। কারণ দাওয়াত নেই তার মানে নামাজ কোত্থেকে শিখবে মানুষ, নামাজ আসবে কোত্থেকে, নামাজের সংখ্যা কোত্থেকে হবে? দাওয়া নেই তাহলে যাকাত দেবে কি করে? যাকাত জানেই না তো। সুতরাং দাওয়াতি কাজ আগে। এই আয়াতে দাওয়ার কথা আগে বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়ার গুরুত্ব দেখিয়েছেন। সূরা আলে ইমরান আয়াত 110-এ প্রথমে এই আয়াতটি বলেছিলাম যে এই জাতি যে শ্রেষ্ঠ, এই জাতির 3টি বৈশিষ্ট্য রয়েছে। তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের উপদেশ দাও, অন্যায় কাজে বাধা দেওয়া, ও তু'মিনুনা বিল্লাহ, ঈমান বিল্লাহ, ঈমান যদি না থাকে তাহলে কাফের, স্থায়ী জাহান্নামী, তাই না? তাকে আল্লাহ 3 নম্বরে বর্ণনা করছেন। 1 নম্বর 2 নম্বরে আমরে বিল মারুফ, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া। এটা দিয়ে গুরুত্ব দেখানো হয়েছে যে দাওয়ার কাজ কত গুরুত্বপূর্ণ। তাই বলছেন কাইফা কাদ্দামাল্লাহুল আমরা বিল মারুফ ওয়ান নাহয়িল মুনকার আল ঈমান বিল্লাহ ওয়াস সালাত ওয়াজ যাকাত,
সালাত যাকাতের আগে এবং ঈমান বিল্লাহর আগে, আল্লাহর প্রতি ঈমানের আগে ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়াকে আল্লাহ কিভাবে আগে বর্ণনা করেছেন চিন্তা করুন। কেন? ওয়াযালিকা লিআহমিয়াতি ওয়ালিতানবিহ আলাইহি, এর গুরুত্ব দেখানোর জন্য এবং সতর্ক সাবধান করার জন্য এই বিষয়টিতে। অনেকে মনে করছেন আমি তো নামাজ রোজা করি। আমরা অনেক শিক্ষিত মানুষকে দেখেছি যে দুনিয়ার বেশ শিক্ষিত আর ভালো পেশায় কাজ করছেন, আসেন ইসলামিক সেন্টারে আসেন, আলহামদুলিল্লাহ নামাজ রোজা করছি। জবাব আলহামদুলিল্লাহ নামাজটা পড়ি, হ্যাঁ নামাজ রোজা করছি। তা নামাজ রোজাকে আপনি গুরুত্ব দিচ্ছেন কিন্তু দাওয়া ইলাল্লাহর কাজে সামান্য অংশ নিতে চাইছেন না। না আপনি শিখছেন না কাউকে শিখাচ্ছেন, কোনো অংশ নেই আপনার। যাতে করে এমন না হয় সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দাওয়ার কথা আগে বর্ণনা করেছেন সতর্ক করার জন্য। কারণ এটি হচ্ছে এই উম্মতের বৈশিষ্ট্য, এই উম্মতের বৈশিষ্ট্য। দেখেন অন্য অন্য উম্মতগুলি যে নামকে অস্ত উম্মত আছে, তাদের ধর্মের সাথে সম্পৃক্ততা আপনারা ভালো বুঝছেন বিষয়টি, তাই না? তারা নামে শুধু অমুক ধর্ম অবলম্বী, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের প্রায় সবগুলি হচ্ছে নাস্তিক, মোল্লাদ, আল্লাহ পরকাল কোনো কিছু বিশ্বাস নেই, কোনো কিছু নেই। ধর্ম একটা তাদের একটা শুধু কি সিম্বল, বাস বাস সাইনবোর্ড, কিচ্ছু নেই। কিন্তু মুসলিম না, মুসলিমদের মধ্যে আলহামদুলিল্লাহ এখনও বাকিয়াত খের, এখনও কল্যাণ আছে যে আলহামদুলিল্লাহ সত্যিকারের মুসলিম আছে আর দিন ইসলামের চর্চা করছে, যথেষ্ট চর্চা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এটা কিসের বরকতে? দাওয়া ইলাল্লাহর বরকতে, দাওয়া ইলাল্লাহর বরকতে। কিছু হাদিস থেকে উলামায়ে কেরাম দলিল পেশ করেছেন দাওয়ার কাজ যে ফরজ এ বিষয়ে। সহিহ বুখারীর হাদিস, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে পৌঁছে দাও, যদিও একটি আয়াত, মানে একটি মাসলা। এখানে আয়াত মানে শুধু আয়াত না যে আয়াত পৌঁছাবেন আর হাদিস পৌঁছাবেন না, যে কোনো একটা শরীয়তের মাসলা, একটি মাসলা, একটি সুন্নাহর কথা, একটি ফরজের কথা, একটি ওয়াজিবের কথা, এটি বিদআত, হ্যাঁ এটি শিরক, এই যে তাবিজ বাঁধা শিরক, এই কথায় পৌঁছে দাও। ওলাও আয়া, একটি মাসলা। আয়াত মানে দর্শন, এটা আয়াতে শারঈ। তারপর সহিহ বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যে ভাষণ দিয়েছেন তাতে বলেছিলেন লিয়ুবাল্লিগু শাহিদুল গায়বা, যারা এখানে উপস্থিত রয়েছেন তারা যারা অনুপস্থিত তাদেরকে কথাগুলি যেন পৌঁছিয়ে দেয়, তবলিগ করে দেয়। যখন তবলিগের শব্দটি আসলো তখন এটাও বলে দেওয়া ভালো যে দাওয়া ইলাল্লাহর অপর নাম হচ্ছে তবলিগ, কিন্তু তবলিগটা কিসের হইতে হবে? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে। রবের পক্ষ থেকে কি নাযিল হয়েছে? হ্যাঁ হ্যাঁ ওহী, ওহীর কথা, কোরআন এবং সুন্নাহর কথা পৌঁছা, কোরআন সুন্নাহর কথা পৌঁছা। আর কোরআন সুন্নায় মৌলিক বিষয় হচ্ছে আকীদা, তাওহীদ। শুধু আকীদার কথা আগে পৌঁছাইতে হবে, তাওহীদের কথা পৌঁছাইতে হবে, সুন্নাহর কথা পৌঁছাইতে হবে। এক আল্লাহর রাস্তা দেখাতে, এক রসুলের রাস্তা দেখাতে হবে। তারপরে তখন আপনি ফাজাইলে বয়ান করেন আপনি, তারপরে তখন মানুষকে তো আপনি আপনি ভয়ভীতি দেখান আপনি, কিন্তু আপনি শুধু ফাজাইলে সীমিত রাখবেন, হ্যাঁ, আর তারপরে জাল জয়ফের ফাজাইলে ছড়াছড়ি থাকবে আর ওর নাম তবলিগ দিবেন, আর সেটা বিশেষ পদ্ধতিতে না, এটা তখন সুন্নতের খেলাফ চলে গেলেন আপনি, তখন সুন্নতের খেলাফ চলে গেলেন। কিন্তু তবলিগ শব্দটি কোরআনে কারিমের শব্দ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল বাল্লিগ, পৌঁছে দাও, তবলিগ করো। কিন্তু কিসের? মা উনজিলা, যা নাজিল হয়েছে, যা নাজিল করা হয়েছে। বাল্লিগু আন্নি, আমার পক্ষ থেকে পৌঁছে দাও। মুরব্বীদের কথা পৌঁছাতে বলেনি, কার কথা পৌঁছাতে বলানো হয়েছে? বাল্লিগু আন্নি, আমার তরফ থেকে রসুলের কথা পৌঁছে দাও। বলো আয়া লিয়ুবাল্লিগু শাহিদুল গায়ব, আমি যে কথাগুলি বললাম এই হজের ময়দানে, সেগুলি যারা উপস্থিত রয়েছে, যারা অনুপস্থিত তাদেরকে পৌঁছে দাও। সহিহ মুসলিমের হাদিস এটিও দাওয়ার কাজ যে ওয়াজিবের দলিল। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি অন্যায় কাজ দেখে তাহলে বল প্রয়োগ করে বাধা দেবে। সেটা যদি সম্ভব নয় কথার দ্বারা, কখন সম্ভব নয়? আপনার অধীনে তারা না, আপনার গ্রামের মানুষ, দেশের মানুষ, কিন্তু আপনার অধীনস্থ আপনার ছেলে মেয়ে, তাহলে বল প্রয়োগ করার অধিকার আছে। যদি বল প্রয়োগ করাতে ক্ষতির দিক না থাকে, কারণ আপনারা যেহেতু থাকছেন পশ্চিমা দেশে, সেখানে আপনাকে সেখানকার পরিস্থিতি আপনাকে বুঝতে হবে। কিন্তু যেটা শরীয়তের বিষয় সেটা বলছি, রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, হ্যাঁ আপনার ক্ষমতা আপনার হাতে আছে, তখন বল প্রয়োগ করার অধিকার আছে।
কিন্তু শারআন বল প্রয়োগ করার অধিকার আমার আপনাদের উপর নাই। এটা লোক নামাজ পড়ে না, বল প্রয়োগের অধিকার আছে। একটি লোক মদ খাচ্ছে চোখের সামনে, বল প্রয়োগ করার অধিকার আছে, তখন সেটা কিন্তু আপনার করলে অন্যায় কাজ হবে। তখন কি করতে হবে? এটার নামে হেকমা, যে সব কাজ সব জায়গায় করা যায় না, বল প্রয়োগ সব জায়গায় করে না। আপনার ছেলে আল্লাহ না করে সে নেশা করছে, তখন বল প্রয়োগ করতে পারেন, হ্যাঁ, যদি দেখেন যে সেটা আপনার জন্য ফলপ্রসূ হবে। কিন্তু আপনার গ্রামবাসী, আপনার আত্মীয় স্বজন, আপনার স্ত্রী পর্দা করেন, আপনি বল প্রয়োগ করতে পারবেন শারআন, কিন্তু আপনার ভাইয়ের স্ত্রী বল প্রয়োগ করবেন আপনি, যে বেহায়া বেপর্দা চলাফেরা করছো, গায়ে হাত দেবেন, বলে মাথায় কাপড়টা তুলে দেবেন, না না, অন্যায় কাজ করবেন আপনি। তাহলে বল প্রয়োগের বিষয়টি বুঝতে হবে যে ক্ষমতা শুধু অনেকেই এই হাদিসগুলোকে ভুল বুঝে, আমার গায়ে ক্ষমতা আছে, আমি পারবো, মানে দল ভারী আছে, আমি এই কাজটা করে দিতে পারেন। না 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 না, এটা আপনাকে কি আইন অনুমতি দিচ্ছে কিনা, হ্যাঁ, আপনার বৈধতা আছে কিনা, আপনি পরের স্ত্রীর উপর, পরের ছেলে মেয়ের উপর বল প্রয়োগ করবেন, এটা তো বৈধতা নেই তো এই ক্ষেত্রে। সেই ক্ষেত্রে হ্যাঁ, জবান ব্যবহার করবেন দ্বিতীয় স্তরে, ফাবিলিসান নেই, কথার দ্বারা ভালো উপদেশ দিই। এমন যদি খারাপ পরিবেশ হয় সেখানে মুখ খোলাও সম্ভব না, তাহলে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানানো, জি, তাহলে দাওয়ার কাজ করবেন। অন্তর থেকে ঘৃণা করাও দাওয়াতের কাজ। অন্তর থেকে ঘৃণা করছেন মানে তাদের কাছে বসবেন না আপনি। ধরেন একটা লোক সিগারেট পান করছে আর আপনি তার সাথে বসে বসে গল্প করছেন, তাহলে অন্তর থেকে ঘৃণা করছেন না আপনি। তাহলে এই ক্ষেত্রে ওলামারা বলছেন আপনি সেখান থেকে উঠে চলে যান, অথবা যাচ্ছেন কোনো কাজে তার কাছে গিয়েছেন, আর সে নেশা করছে অথবা সিগারেট পান করছে, হ্যাঁ, বা হারাম কাজ করছে, আপনি চলে যান, একটু পরে আসছি, পরে আপনি আসেন, যখন দেখছেন যে গুনাহের নাই তখন। কিন্তু সে গুনাহ করতে আছে আর আপনি আপনার গরজ পুরা করতে আছে, যথাসাধ্য এড়িয়ে চলবেন এরকম গজবের মজলিসকে, আল্লাহর ক্রোধের মজলিসকে, যেখানে গুনাহ হচ্ছে মানে আল্লাহর গজব হচ্ছে, সেখানে ক্রোধ হচ্ছে, নামছে, সেই জায়গা থেকে আপনি দূরে থাকার চেষ্টা করবেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াকুল্লু ওয়াহিদিন মিনাল উম্মতি ইয়াজিবু আলাইহি ইয়াকুমা মিনাদ দাওয়াত বিমা ইয়াকদিরু আলাইহি, এই উম্মতের প্রত্যেক ব্যক্তি যেন দাওয়াতের কাজ করে যতটা তার পক্ষে সম্ভব। ইযা লাম ইয়াকুম বিহি গায়রুহু, অন্য কেউ যদি না করে, এখন আমি করি না আর কেউ করে না, সেজন্য আপনি করবেন না, কেউ করছে না, আমাকে করতে হবে। ফামা কামা বিহি গায়রুহু সাকাত আনহু, অন্যরা যদি করে, অন্যরা করলো, তাহলে যথেষ্ট হয়ে গেছে। সবাইকে বলতে হবে হ্যাঁ, না না। তারপর দাওয়ার কাজ শুধু বক্তব্য সীমিত নয়, এটা একটি কথা মনে রাখেন, কারণ অনেকে মনে করে দাওয়াত মানে কি আমি তো বক্তব্য দিতে পারি না। দাওয়ার কাজ মানে ইসলামিক বই পুস্তক লেখা না, এটা সীমিত নয়, এটা একটি দাওয়াতের কাজ। দাওয়ার কাজ আপনি একটা ভালো কথা ব্যক্তি পর্যায়ে, ইনফেরাদি দাওয়াত যেটা বলা হচ্ছে, সমষ্টিগত ভাই একসাথে জমা করে নয়, একজনকে একটি কথা বললে ভালো উপদেশ, এটি দাওয়ার কাজ আপনার। একজনকে একটি অন্যায় কাজ, গুনার কাজ ছাড়তে আপনি উপদেশ দিলেন ভালোভাবে, এটি আপনার দাওয়াতের কাজ। জি, তো এইভাবে তিনি বলছেন কেউ যদি আদায় করে দেয় তাহলে সেটা সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল। ওমা আজিজ আনহু ইউতালাবহি, যদি কেউ না করতে পারে তাহলে অপারগ হয়, তাহলে সেটার মোতালাবা করা হবে যে এটা করুন। আম্মা মা লাম ইয়াকুম বিহি গায়রুহু ওয়া কাদিরুন আলাইহি ফাআলাইহি ইয়াকুমা বিহি, যদি কোনো কাজ করতে সক্ষম হয় দাওয়ার কাজ আর না করে, তাহলে তখন আপনার ফরজ হয়ে যাবে। আপনারা কেউ ওই কাজটি করবেন না, একজন শুধু ভালো মানুষ সেই কাজটি করতে পারবে, বাকি আপনারা করছেন না, করতে পারবেন কিন্তু করছেন না, তখন ওই এক ব্যক্তির জন্য জরুরি যে সেই ব্যক্তি অবশ্যই করবে। তারপরে তিনি বলছেন ওয়াকাদ তাবায়্যানা বিহাযা, এইসব আলোচনা বিস্তারিত আলোচনা করার পর বলছেন এর দ্বারা সুস্পষ্ট হলো আন্না দাওয়াত ইরতাজিবু আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের জন্য দাওয়া ইলাল্লাহর কাজ করা ফরজ। লাকিন্নাহা ফারজুন আলাল কিফায়া, তবে এটি ফরজে কিফায়া। ওয়া ইন্নামা ইয়াজিবু আলা রাজুলিল মুআয়্যান মিন যালিকা মা ইয়াকদিরু আলাইহি ইযা লাম ইয়াকুম বিহি গায়রুহু, কখন ফরজে আইন হয়ে যাবে, ওয়াজিব আইনি হয়ে যাবে না, প্রত্যেক ব্যক্তির উপর ফরজ হয়ে যাবে যখন দেখছেন যে আর কেউ করছে না এই কাজটি, তখন আপনার ফরজ আইন হয়ে গেছে। কিন্তু যদি কিছু লোক করে তাহলে সবার পক্ষ থেকে আদায় করবে। ঠিক জানাজার সালাতে যেমন বুঝছেন 5 জন আপনার মেম্বার আছে বাড়িতে, সদস্য, তার মধ্যে 2-3 জন গেলেন জানাজার সালাতে, সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল। কিন্তু যদি কেউ না যান গ্রামবাসী, তাহলে সবাই গুনাহগার হবে, ঠিক ওই রকম।
ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন মিফতাহ দারিস সাআদা, এই ইবনে তাইমিয়ার কথাটি রয়েছে 15তম খণ্ড 166 পৃষ্ঠায়। আর ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথাটি এখানে বলছেন তিনি মিফতাহ দারিস সাআদা 2য় খণ্ড 318 পৃষ্ঠা, ইন্না হাজাতান নাস ইলা দাওয়াতি ওয়াল ইলমি আশাদ্দু মিন হাজাতিহিম ইলা তা'আমি ওয়াশ শারাব। মানুষের দাওয়াতের প্রয়োজন মানুষের খাবার এবং পানির চাইতে বেশি। কারণ মানুষ যদি ক্ষুধার্ত হয় তারপরেও 2-4-10 দিন বাঁচবে, পিপাসাও কিছু সময় তো বরদাস্ত করতে পারবে, হ্যাঁ তাই না, এক এক দিন এক এক বেলা। আচ্ছা, তারপরে যদি মারা যায়, পিপাসিত মারা যায় তো মারাই গেল, ঠিক না, ক্ষুধার্ত হয়ে মারা গেল, জান্নাত থেকে তো বঞ্চিত হবে না, খাবার নেই, পানি নেই, কিছু নেই, সেজন্য অনাহারে মারা গেল। আল্লাহ না করে এরকম পরিস্থিতি কোনো মুসলিম ভাই বোনের হয়, যদি এমনটা হয় তাহলে জান্নাত তো হারিয়ে যায়নি, বরং শাহাদাতের মর্যাদা হইতে পাবে, ভালো মানুষ হল, ঠিক কিনা। কিন্তু যদি দাওয়ার কাজ না হয়, যার ফলে ফরজ অজেব কাজ আদায় হয় না, শিরকের ধর্মকর্ম করা হচ্ছে, অথবা বেদিন নাস্তিক হয়ে যাচ্ছে মুসলিম সমাজের ছেলে মেয়েরা, যদি এমনটা হয় তাহলে পরিণামটা কি? পরিণাম জাহান্নাম, স্থায়ী জাহান্নাম বা অস্থায়ী জাহান্নাম, তার বিভিন্ন পাপ কাবিরা গুনার কারণে। তাহলে খাবার এবং পানীয়র চাইতে বেশি মানুষের প্রয়োজন কিসের? ইলা দাওয়াতে ওয়াল ইলম, দ্বীনের দাওয়াতের এবং ইসলামের জ্ঞান অর্জনের। ফরজে আইন কখন হবে? দাওয়ার কাজ ফরজে আইন কখন হবে? শুধু একটি অবস্থা বললাম, সেটা হচ্ছে যখন দেখছেন আর কেউ আদায় করে না, আমার ছাড়া আর এই কাজটি কেউ করছে না, আমি শুধু আছি আর এরা সব মুখ বন্ধ করে আছে, বলবেও না এরাকে, তখন আপনার উপর কি হয়ে যাবে? ফরজে আইন হয়ে যাবে। তো এখানে কয়েকটি অবস্থা আরো বর্ণনা করেছেন, সেজন্য বিস্তারিত একটু বর্ণনা করে বলছে, ওয়ালা যালিকা তাকুনু দাওয়াতি আল্লাহ ফরজে আইন ফিল হালাতিত তালিয়া। এই নিম্নের যে অবস্থাগুলি রয়েছে, এই অবস্থাগুলি বর্ণনা করছেন, সেই তাতে দাওয়া ইলাল্লাহর কাজ ফরজে আইন হয়ে যাবে। আত-তাইন মিন কিবালিল ওয়ালি, যদি শাসক কাউকে নিযুক্ত করে, সরকার নিযুক্ত করেছে যে আপনাকে দ্বীনের কাজ করতে হবে, খলিফাতুল মুসলিমিন, ইমামুল মুসলিম, দেশের শাসক, আর আল্লাহ যেন এরকম ভালো শাসকের ব্যবস্থা করে দেন, ভালো শাসকদের সংখ্যা বাড়ান। যদি কাউকে নিযুক্ত করে এই কাজের জন্য যে তোমাদেরকে এই কাজগুলি বা তোমাকে এই কাজ করতে হবে, তখন আপনার ফরজ হয়ে গেছে, কারণ আপনাকে নিযুক্ত করা হয়েছে। এই জন্য দায়ী হচ্ছে দায়ী মুআল্লা আর দায়ী মুহতাসিব। দাওয়ার কিতাবাদিতে বর্ণনা করা হয়েছে দায়ী মুআল্লা মানে যাকে নিযুক্ত করা হয়েছে তার জন্য ফরজ, তাকে এই কাজের জন্য লাগানো হয়েছে। আর দায়ী মুহতাসিব মানে নেকির আশায় করছেন, বললেন নেকি নেকি পাবো সেই জন্য করছে, কিন্তু আপনাকে কেউ বলেনি, আল্লাহ রসুলের বিধান ছাড়া কেউ আপনাকে এই কাজের জন্য নিযুক্ত করেনি। যেমন আমরা সাধারণ মানুষ, আমরা সবাই দায়ী মুহতাসিব জানেন, কিন্তু যেখানে আমি আমার কাজে আছি, হ্যাঁ নিয়মিত, তখন আমি দায়ী মুআল্লা। জি, তো যদি সরকার পক্ষ থেকে নিযুক্ত করা হয়, এতে তাআতাল্লিল্লাহ তাআলা, আল্লাহর আনুগত্য করলেন, ওয়ালি রাসূল, রাসূলের আনুগত্য করলেন, ওয়ালি উলিল আমরে, এবং শাসকের আনুগত্য করলেন। আর আনুগত্য করা ফরজ আল্লাহ এবং রাসূলের এবং শাসকের। 2 নম্বর অবস্থা, যখন দাওয়াতের কাজ ফরজে আইন কখন হবে? যখন দেখছেন আমার ছাড়া এই বিষয়ে জ্ঞানী কেউ নেই, আলেম শুধু একজন এই বিষয়ে বাকিরা কিছু তেমন জানে না, বলার মতো যোগ্যতা নেই, আর এই বিষয়ে তাদের জ্ঞানও নেই। আত-তাফাররুদ বিল ইলমি, আপনার ছাড়া কেউ জ্ঞানী নেই, অথবা আল কুদরাতে, অথবা আপনার ছাড়া কেউ সক্ষম না, বাকিরা বলতে পারবে না, তাদের হিম্মত নেই বলার। এইরকম জালেমের সামনে অথবা এরকম প্রভাবশালী শাসকের সামনে, এইরকম শিক্ষিত লোকের সামনে কথা বলার কারো চান্স নেই, শুধু আপনার চান্স আছে। তখন একজন ব্যক্তি কোনো শাসকের কাছে পৌঁছিতে পারছে, আমরা পৌঁছিতে পারছি না, তার জন্য ফরজে আইন। তখন এই কথা বললে হবে না যে আরও তো ওলামারা আছে, ওরা যেতে পারছে না, আপনি সেখানে গিয়ে বসছেন, আপনি সেখানে বসার সুযোগ পেয়েছেন, কথা বলার সুযোগ পেয়েছেন, সুতরাং আপনারও ফরজে আইন হয়ে গেছে। তৃতীয় অবস্থা যখন ফরজে আইন হয়ে যাবে, বলছেন এটি খুব গুরুত্বপূর্ণ, বলছেন তাগায়্যুরুল আহওয়াল ওয়া কিল্লাতুদ দুআত ওয়া কাসরাতুল মুনকারাত ওয়া গালবাতুল জাহল। আর এটি হচ্ছে বর্তমান মুসলিম বিশ্বের অবস্থা। অমুসলিম দেশে থাকেন আর মুসলিম দেশে থাকেন, মুসলিম সমাজের অবস্থা, তাগায়্যুর অবস্থার পরিবর্তন। এক সময় ছিল যে নামাজিদের সংখ্যা বেশি, ভালো মানুষের সংখ্যা বেশি সালাফদের যুগে, তাই না? এখন সবই খারাপ, অল্প কিছু ভালো মানুষ। অবস্থার কত একটা পরিবর্তন এসেছে।
কিল্লাতুদ দুআ, দায়ীদের সংখ্যার স্বল্পতা। কোথায় দাওয়াতি কাজ করার? 1000 জনের জন্য একজন দাওয়াতি কাজের লোক খুঁজে পাওয়া যায় না। লক্ষ লক্ষ মানুষের জন্য একজন কোরআন সুন্নাহর দায়ী খুঁজে পাওয়া যায় না। যখন দায়ীদের সংখ্যা গোটা গ্রাম গোটা এলাকায় কেউ দিনের কথা বলনেওয়ালা নেই, খুব বেশি তো দাড়ি টুপি আছে, মুসল্লি নামাজ পড়ে চলে আসে, কেউ কাউকে কোনো কথা বলছে না। নিজের ঘরে বিভিন্ন কাবিরা গুনাহ, প্রকাশ্য কাবিরা গুনাহ হচ্ছে, কিন্তু কিছুই বলছে না মুরব্বী। এইরকম অবস্থা যখন তৈরি হবে, দায়ীদের অভাব যখন দেখা দিবে, তখন ফরজ আইন হয়ে যাবে। যখনই কোনো অন্যায় দেখছেন বা ফরজ ওয়াজিব কাজ হচ্ছে না, তখন আপনারও ফরজ। কাসরাতুল মুনকারাত, পাপ অনেক বেশি বেড়ে গেছে, অনেক বেশি পাপ সমাজে, পাপ আর প্রকাশ্যে পাপ হচ্ছে, আর বহুমুখী পাপ হচ্ছে। আকীদার পাপ, ইবাদতে ঘাটতির পাপ, আর হারাম নাজায়েজে লিপ্ত মানুষ বেদিনী ব্যাপক আকার ধারণ করেছে, তখন ফরজে আইন হয়ে গেছে, প্রত্যেকের উপর তখন ফরজ। ও গালবাতুল জাহল, যখন দেখা যাবে অজ্ঞতা বিরাজ করছে, অধিকাংশ মানুষ অজ্ঞতার কারণে বিভিন্ন পাপে জড়িয়ে আছে, জানে না, এরা জানে না, সেজন্য শিরক বিদআত করে, জানলেই কাজগুলি করতো না, এরকমই অবস্থা না বর্তমান। সুতরাং এই সময়গুলিতে কি হয়ে যাবে? ফরজে আইন হয়ে যাবে। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ফাইন দা কিল্লাতিদ দুআতে, যখন দেখবে দায়ীদের সংখ্যা খুবই কম, ওয়াইন দা কাসরাতিল মুনকারাত, পাপ অনেক বেশি বেড়ে গেছে, ওয়াইন দা গালবাতিল জাহাল, আর যখন অজ্ঞতা বেশি বিরাজ করছে, ব্যাপক আকার ধারণ করেছে, কাহালেনাল ইয়ম, তিনি তার জামানার কথা বলছেন, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে, 50 বছর আগের কথা বলছেন তিনি, যেমন বর্তমান যুগে, তাও তিনি আরব দেশের কথা বলছেন। চিন্তা করুন আপনি, কাহালেনাল, যেমন আজকের অবস্থা আমাদের, তখন দাওয়াত ফরজ আইনি, তখন ফরজে আইন দাওয়ার কাজ হয়ে যাবে। আলা কুল্লি আহাদ, প্রত্যেক মুসলিমের ওপর, বেহাসবে তাকাতেহি, তার সাধ্য অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী। মজমুউল ফাতাওয়া প্রথম খণ্ড 332 পৃষ্ঠা। কথা অনেক লম্বা হয়ে গেছে, আর আমার মনে হয় এখানে ক্ষান্ত করে ভালো হবে নাকি? হ্যাঁ, কি মনে করেন? যথেষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর ইনশাআল্লাহ তাআলা বাকি তো আর একটি সেশন আছে, ইনশাআল্লাহ আমরা জোহর পরে বসবো, তখন দাওয়াতের বিভিন্ন বিষয় নিয়ে আরও ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। এই সকালবেলা কারো বিশ্রামের সময়, কারো কাজের সময়, আর অনেকের ঘুম অসম্পূর্ণ, আজকালকার জামানা যেটাতে ঘুম অসম্পূর্ণ, এইসব কুরবানি করে যে বসে আছেন, আল্লাহ যেন এটা কবুল করেন, এবং আপনাদেরকে আল্লাহ যেন সার্বিক সুস্থতা দান করেন, মানসিক, শারীরিক, পারিবারিক সব দিক থেকে সুখ শান্তি এবং সুস্থতা দান করেন, হেফাজতে রাখেন। বিশেষভাবে দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় যেসব ভাই বোনেরা দিন শিখছেন এবং দিনের প্রতি আমল করার চেষ্টা করছেন প্রতিকূল অবস্থায়, আর এই সব পরিবেশে দিন পালনের যে চেষ্টা, এটি একটি বড় মুজাহাদা, জিহাদ, এটি গুরুত্বপূর্ণ জিহাদ। আল্লাহ যেন দিনের ওপর কায়েম রাখেন, প্রতিষ্ঠিত রাখেন, এবং দিন পালন করা সহজ করেন, এবং ছেলে মেয়েদের ইমানি ইসলামী তরবিয়তকে আল্লাহ যেন সহজ করে দেন, এবং আল্লাহ রাব্বুল আবার আমাদেরকে খাস রহমত দিয়ে যেন ঢেকে নেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, তার শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।